ডালিমের সাক্ষাৎকারে বা তার টক শোতে বা তার আলোচনায় 2 ঘন্টা কত মিনিটের আলোচনায় বাংলাদেশের ইতিহাসটাই বদলে গেছে। ঠিক না বেঠে? একেবারে সবাই ডালিম ডালিম করে পাগল। যেই খুনি, অনেকেই খুনি বলে, উনি বিপ্লবী। উনি কি বিপ্লবী? খুনি নয়। আন্দোলনে সংগ্রামে বিশেষ করে প্রশাসনের যারা থাকে, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, এরা খুনি হয় না। এরা আইনের লোক, আইন যা বলে সেটা করে। ওরা কি খুনি হয়? ওরা আইনের শাসন বাস্তবায়ন করে। তো মেজর ডালিম এই বাংলাদেশ যখন বাকশাল কায়েম করে স্বাধীনতা খর্ব করা হচ্ছিল, তখন সোচ্চার হয়েছিল বাংলাদেশে একটি গণবিপ্লব ঘটিয়ে বাংলাদেশের মানুষের আবার স্বাধীনতা এনে দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ ওই দিন জানাজায় যায় নাই, কিন্তু মিষ্টি বিতরণ করেছে। ঠিক না বেঠে? আবার সেই লোকটা 50 বছর পরে যখন লাইভে এসেছে, সেই 50 বছর না এরকম লাইভে আসার পরে কত মানুষ 8 লাখের উপরে লাইভ স্ট্রিমে জয়েন করেছে। একজন খুনি, তাদের ভাষ্য মতে তাকে দেখার জন্য এত লোক লাইভে থাকে, কথা কয় না। তার মানে এই দেশের মানুষ কি খুনিকেই ভালোবাসে? আসলে খুনিকে না, জালিমের বিরুদ্ধে যে কণ্ঠস্বর জেগে ওঠে সেই কণ্ঠস্বরকেই ভালোবাসে। পিনাকি ভট্টাচার্যের নাম শুনেছেন না? সবাই চেনেন না? চেনেন না? মিজানুর রহমান আজহারীর যেমন চেনেন, পিনাকিরও তেমন চেনেন। ঠিক কিনা? কারণটা কি? কারণ হলো এই মানুষের ভাষা, মানুষের মুখের ভাষা, বুকের ভাষা বুঝতে সক্ষম হয়েছে, যার জন্য পিনাকি ভট্টাচার্যেরও মুসলমানরা ভক্তি করে না, করে না। হক কথা বলে বলেই আমরা তাদেরকে পছন্দ করি। ভাইয়ের আমার, এই জন্য মাঝে মাঝে কণ্ঠস্বর আওয়াজ দিতে হবে, না দিলে ক্ষতি হবে। ওই সেই পীরের দরবারে যে সাপ যেমন মুরিদ হয়েছিল, জানেন না আপনারা? সাপ বললো যে মুরিদ করে দেন, বললো তুমি তো মানুষের কামড়াও। কয় আমি কামড়াবো না মুরিদ করলে। ঠিক আছে, করে দিলাম, যাও জিকির করবা সকালে বিকালে সন্ধ্যায়। জিকির করতেছে আপনাদের খেতে রাইলে। আমার ভাইজান ঢাকা থেকে এসে বাড়ি ছাগলের ঘাস নাই কাটতে গেছে, কিন্তু ঢাকায় থাকে তো দড়ি নিতে মনে নাই, কারণ এগুলো তো মনে থাকার কথা না। ঘাস কিছু কেটে নিয়ে বাঁধবে কি দিয়ে খুঁজে পায় না। সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে, চারিদিকে দৌড়দৌড়ি করতে করতে দেখি আইলের পরে একটা পড়ে আছে কলার শুকলা। কি মনে করেছে? কলার শুকলা বলে আমাদের এদিকে, কলার খোলা বা কলার খোসা। এটা মনে করে আইনি কায়দা করে ঘাস বেঁধে নিয়ে বাড়ি চলে আসছে। খুলে দিলে একেবারে ঘাড় দেখায় পীরের কাছে যে কয় আমি তো ছিস, আমার তো খেলা ফাইনাল। কি হয়েছে? পীর সাহেব, আপনি বললেন আমি যেন মানুষকে অনিষ্ট না করি, আমি যেন মানুষকে না কামড়াই। আপনার কথা আমি রেখেছি। সকাল বিকাল সন্ধ্যায় জিকির করতে বললেন। আমি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মাঠে ধান খেতে রাইলে এরপরে জিকির করছিলাম। হঠাৎ করে ঢাকা থেকে এসেছে এক স্টুডেন্ট, ওই সেটা ঘাস কেটে দড়ি খুঁজে পাইনি, আমাদের পাইতেছে। দেখেন আমার মাথার পাশা কি আছে, খাওয়ার জায়গাও শেষ, হাগার জায়গাও শেষ, 2টা জায়গা শেষ। যেমনি ঢুকাবো আর যেই জায়গা দিয়ে বের করবো, 2টা একেবারে ইচ্ছা করে বসেছে। পীর সাহেব বলেন, তুমি ওখানে কি কোনো কিছুই করো নাই, কেমনে করবো? আপনি তো বলেছেন মানুষকে কামড়ানো যাবে না। পীর সাহেব বললো, আমি বলেছি মানুষকে কামড়ানো যাবে না, কথা সত্য, কিন্তু তোমারে তো ফনা তুলে ফোঁস করতে নিষেধ করি নাই। তুমি যদি ফনা তুলে ফোঁস করতে চাইলে ওই মাঠ থেকে তো দৌড়াইতো ঢাকায় থাকে, লুঙ্গি ভালো পরা বোঝে না, ও লুঙ্গিও রেখে আসতো ওখানে। ঠিক না বেটে? মাঝে মাঝে ফোঁস করবেন। দেখেন কত আন্দোলন হয়ে গেল। যারা বলে 5 আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি, আমি বলি স্বাধীনতা এখনো পাই নাই, এখনো স্বাধীনতা আসে নাই, এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। বরং এই বাংলাদেশ স্বাধীনতা কিভাবে পেতে হবে সেই রাস্তাটা আমার ছাত্র জনতা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? স্বাধীনতা এখনো আসে নাই। স্বাধীনতা পাওয়ার জন্য রক্ত দিতে হবে। আল্লামা সাঈদী বলেছেন, একটা বিল্ডিং করার জন্য যেমন মাটির নিচে কিছু ইট যাওয়া লাগে, তার উপরে আরো কিছু ইট কিছু ঢালাই থাকা লাগে, তারপরে আস্তে আস্তে করে একটা বিল্ডিং হয় 5 তলা 10 তলা 20 তলা। তেমনি ভাবে আমার ছাত্র জনতা তারা মাটির নিচে যেয়ে ভিক্ষা করে দিয়েছেন। এখন উপরের বিল্ডিংটা করার দায়িত্ব আমাদের। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন,
সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। তোমার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবুল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো দিল। তোমার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো দিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছিল ওই ঢাকা ভার্সিটির টিচার, বলেছিল যদি সবাই মৃত্যুকে ভয় পায় তাইলে ওরা সবাইকে মারবে, আর যদি সবাই মৃত্যুকে ভয় না পায় তাইলে ওরা কাউকে মারবে না, সুতরাং রাজপথে থাকতে হবে। আমার একজন বোন বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। ঠিক আছে, ঠিক, স্বাধীনতার দিকে এগিয়ে যাব। ছোট্ট বাচ্চা শিশু এখনো অনেকের ভাষায় আঞ্চলিকতায় বলে মুখ টিপলে যাদের এখনো দুগ্ধর গন্ধ পাওয়া যায়, সেই শিশুরা বলল আমরা সাইদ হতে চাই, আমরা মুগ্ধ হতে চাই, আমার সাইদের রক্তের বদলা নিতে এসেছি, আমার সাইদের রক্তের বিচার চাইতে এসেছি, পক্ষ পেতে দেব, মৃত্যুকে ভয় পায় না, আবু সাইদের মতো শহীদ হতে আপত্তি করি না। ছোট ছোট বাচ্চা শিশুরা যারা শেখ হাসিনাকে এটা বোঝে না, যারা আওয়ামী লীগ কি এটা বোঝে না, যারা খালেদা জিয়া বোঝে না, যারা জিয়াউর রহমান বোঝে না, এখনো বোঝার বয়স হয় নাই, এই বাচ্চা শিশুগুলো রাজপথে চলে আসলো আর বক্ষ পেতে দিল। এই দায়িত্ব, এই কাজগুলো হলো বলেন আমাদের কারণে না আল্লাহ করিয়েছেন? কে করিয়েছেন? এই ছোট বাচ্চা শিশুরাই ছিল আবাবি। এরা ছিল কি? আবাবি, ঝাঁকে ঝাঁকে পাখি। ওরা এসেছিল রাজপথে, দাঁড়িয়েছিল, সুতরাং একটি সুন্দর সমাজ তাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আমরা যারা কোরআনের আইন চাই তাদেরকে ওই সাইদের মতো, মুগ্ধের মতো রাজপথে দাঁড়াতে হবে। বাতিলের সাথে কোনো আপোষ করা চলবে না। আগামীর দিন যদি কোরআনের দিন আনতে হয়, আগামীর দেশে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, তাহলে অবশ্যই রাজপথে থাকার বিকল্প নাই। কারণ বাতিলেরা তারা কিন্তু নানান ভাবে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই বললেন
যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলাতে হঠাৎ করে খেপে গেছে। আজকে আমরা একটা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছি, বলতেছে যে এই চায়ের দোকানে আশারি রথ চলবে না। কেন চলবে না? মানে এটা আমাদের আশারি রথ চলবে না, এই জন্য চলবে না, চায়ের দোকানদারকে দেখে নিষেধ করে দিচ্ছে। তো আমি ওখানে আবার আসি, বললাম এই মেম্বার সাহেব আশারি রথ চালাইলে সমস্যা। আরে কি বলেছে শোনো নাই, কি বলেছে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, রেডি হয়ে আছে। এই কথা বলার সাহস পাইল কোথা থেকে? আমি বললাম এটা তো ঠিকই বলেছে। ঠিক বলেছে কি করে? আমি বললাম এটা বলেছে আসলে না, এই যে বলেছে এটা কোন দলকে মিন করে বলেছে? আমি বললাম এটা জামাত ইসলামকে মিন করে বলেছে। কাদের মিন করে বলেছে? ভাই আমরা বুঝি না কোন দল খায়। হ্যাঁ, জামাত ইসলাম খায় তো কিনা কইছে। আমি বললাম তাইলে তো নাম কারো ধরে নাই, হইতে পারে জামাত ইসলামেরই মনে হয় করেছে। যদি জামাত ইসলামের না বলে থাকে তাহলে আপনারা খেপে গেলেন কেন? কোন কারণে গায়ে লেগে গেল? আমার ভাইয়েরা, দুর্নীতিবাদদের বিধান করেছি, রক্ত দিয়ে আন্দোলন করে শহীদ হয়ে এই দেশে রক্ত দিয়েছি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিল, আর বাংলাদেশের টাকা যারা প্রচার করল। আমি বলেছি অনেকেই ছিল আগের জামানায়, আগের সময় 16টা বছরে সন্তানকে পড়িয়েছে আমেরিকায়, লন্ডনে, বাড়ি বানিয়েছে বেগম পাড়ার কানাডায়, কানাডার বেগম পাড়ায়। আর কি করেছে? টাকা রেখেছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছে দুবাই, ফ্ল্যাট কিনেছে বুর্জ খলিফায়। তারপরে আরো কি করেছে? বেড়াতে পিকনিক করার জন্য গিয়েছে থাইল্যান্ডে, আর অসুস্থ হইলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। আর আমাদেরকে বলে যখন ইফতারের সময় এসে যায় তখন বলে তোমরা পেয়ারা খাও। কি খাও? তোমাদের সব বিদেশি, তোমাদের ছেলে বিদেশে, মেয়ে বিদেশে, বাড়ি বিদেশে, ঘর বিদেশে, বউ বিদেশে, গার্লফ্রেন্ড বিদেশে। আছে না নাই? রক্ষিতা আছে না নাই? আছে মানে কি? টাকা হইলে এগুলোর অভাব হয় না। ওগো আমার ভাইয়েরা, এইগুলো তোমরা করে বেড়াও, আর আমাদের এইভাবে বলো পেয়ারা খাও, আমাদের বলো গোশতের অভাব পূরণ করার জন্য কাঁঠাল ব্যবহার করো। ঠিক আছে বাবারে? এই যে কান্না করতেছে ভারতের, দেখলাম ভারতের লোকজন কইতেছে, আমাদের আজকে পত্রিকা নিউজ হলো ভারত আমাদের কাছে কম দামে পেঁয়াজ রপ্তানি করবে। দেখেছেন না? আমাদের আর লাগবে না। কেন লাগবে না? কারণ পেঁয়াজ ছাড়া রান্না আমাদের নেত্রী শিখাই তারপর ওই পাশে গেছে। এখন কম দামে তুমি কেন? কারণ ওই পাশেও শিখাচ্ছে তো পেঁয়াজ ছাড়া কি করে জানতে। এই জন্য ও দেশেও খেলছে না, আমাদেরও লাগছে না, এখন পেঁয়াজ করে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা শিখে নিয়েছি পেঁয়াজ ছাড়া কেমন করে রান্না করে খেতে হয়। সুতরাং দাদারা, পেঁয়াজ দিয়া লাগবে না, গরু দিবা না, কোনো অসুবিধা নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা শিখেছি। ঠিক আছে, সৌদি আরব যদি খুরমা না দেয় অসুবিধা নেই, আমরা পেয়ারা দিয়ে ইফতার করা শিখেছি। ঠিক আছে, সব শিখলাম। আবার বেগুন যদি না হয়, বাবুনের দাম যদি বেশি হয়, কুমড়ো দিয়ে বাবুনি বানাবো, সেটাও শিখেছি। হ্যাঁ, সব শিখে আছে। সুতরাং টেনশনের কোনো কারণ নাই। যদি পারো, আমাদের নেত্রী, আমাদের সম্পদ তোমরা তো নিয়ে দিয়েছাও। 71 সালে আমাদের মিল, কলকারখানা, জুট মিল, মেশিন, টাকা পয়সা, পানি, নদী, নালা, মাটি, সীমানা সব নিয়ে দিয়েছাও। মনে যা চেয়েছে হাজার হাজার কোটি কোটি টাকার জিনিস নিয়ে গেলে। আর এই স্বাধীনতার সময় 5ই আগস্টে আবার আমাদের এত উন্নয়ন যে করে দিলে তার গড়ে নিয়ে চলে গেছে। কিরাম লাগে কত বড় সাধন। আমি কই হাসিনার নামে কেস করলাম, মোদির নামে কর। আমাদের টানেল দিলে, পদ্মা সেতু দিলে, বিল্ডিং দিলে, আমাদের সেক্রেটারি জেনারেল, তাই তো আমাদের জেলা সেক্রেটারি, ওনার বাড়ি থেকে, সরকারি সেক্রেটারি জেনারেল, ওনার বাড়ি থেকে বেগম সাহেবা বলেছিল যে আমার একটা আইফোনের খুব শখ। তো ইয়ানো তুলে তার আইফোন হয় না, কারণ ওইটা তো আমাদের হিসেব দিতে হয়। অন্যদের উপর থেকে নিচের দিকে আসলে আমাদের নিচের তো উপর দিকে পাঠাতে। ঠিক না বেঠিক? এখন এই অবস্থার মধ্যে তাও যাক কষ্ট মষ্ট করি, এনে আনে কাল বাইনা করি, একটা আইফোন কিনে যদি দিয়েছে স্ত্রীর হাতে, ওই দিন হঠাৎ টেলিভিশনে খবরে দেখে
বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এবার বলছি তোমার জামাত করতে কয় টাকা? তুমি একটা ফোন চাইছি, ভালোবাসার জায়গা থেকে নিজে কিনে না দিতে পারো, দিয়ে না, তুমি হাসিনার ফোন আমার কাছে নিতে চাও। এই সংসারে কি একটা বিধিখিস্ত অবস্থা, কথা কি বোঝা গেছে? এই মোবাইল কে দিয়েছে? সব ঘোরা পেয়েছে, আর আমরা বসে বসে ঘোড়ার ঘাস খাচ্ছি। এই জন্য যেই বিদেশিরা রেমিট্যান্স বন্ধ করে দিয়েছে সেই পলক কাঁদতেছে টাকা। ঠিক না বেঠি? এতদিন তো তোরাই সব করলি, পদ্মা সেতু তাও নাই শুনলাম তোকে বাড়ি ভিড়ে বেচা টাকাতে বানাইছিস, এখনো ঋণ শোধ করতে আছে আমার। হ্যাঁ ঠিক না বেঠে? সুতরাং আমি বলতে চাই তাওহীদি জনতা আর হেলা, হ্যাঁ এরকম সুবিধাবাদ জিন্দাবাদ। বাসের মধ্যে যদি ওঠে, হেল্পারে যদি জিজ্ঞেস করেন যাবো তো চুয়াডাঙ্গায়, সিট আছে? সিট ভরা বাসের মধ্যে আছেন, তাই নিয়ে নিয়ে উপরে। আমার সেক্রেটারি উঠে দেখে যে সিট আছে ঠিক, খালি সিট আছে কিন্তু খালি নেই। মিজাজ খারাপ হয়ে গেছে, হেল্পারের গলা ধরবে, হঠাৎ করে দেখে বাসে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। বুদ্ধি আছে না নাই? নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। সেক্রেটারি চিন্তা করলো আল্লাহ বলি ধৈর্য ধরতে যা, ধৈর্য ধরলাম, উনার বেশি গেল। এইভাবে বাসে ওই যে আমার আব্বা বলতো যে এক মুরব্বী উঠেছে, কোলের মধ্যে তার বুড়ি নিয়ে বসে আছে জড়াই ফেলে। তো আর এক মুরব্বী ওই দেখে যুবকরা হাসাহাসি করতেছে, কি রে এ বুড়ো মানুষ, ওর এই বুড়ো বয়সে ওরকম করে ধরতে হবে কেন? আমরা না হয় লাইলাতুল ফেব্রুয়ারি যা করি করি, হ্যাঁ মনে আছে তো? খেলা হবে, হ্যাঁ ঠিক আছে যুবকেরা, এলাট আছো, কথা হবে এখনো ইনশাআল্লাহ। থাকবেন শেষ পর্যন্ত? থাকা যাবে নাকি শয়তানে উঠাই নিয়ে যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য। এখানে বসে আছেন, কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে। কোন বাগানে? তো জান্নাতের বাগান থেকে শয়তান কি কাউকে চায় জান্নাতে নিতে? শয়তান চায়? তো এই বাগানে বসে থাকার পরে শয়তান যদি কারো বের করে নিয়ে যেতে পারে, এটা হলো শয়তানের সফলতা। কার সফলতা? শয়তানকে যারা সফল করতে সহযোগিতা করে ওরাও আর এক শয়তান, ঠিক না বেঠে? ওরাও কি আর এক শয়তান। ওদের যেভাবেই বলেন, যেভাবেই করেন, ওই শয়তানগুলো ঠিক রাখতে পারবেন না। কারণ হলো যে জান্নাতে আল্লাহ তো সবাইকে নেবে, নেবে জান্নাতে সবাই যাবে। এই জান্নাতের বাগানে যে বসতে পারে না, পরকালের জান্নাতের বাগান চাও, এত সোজা মনে করি। আমি গতকালকে আলোচনা করেছি যে আমার আগে ধরি আল্লাহ যদি শাস্তি দেয়, প্রথম শাস্তি দেবে তুই। আমি বলেছি আল্লাহ রাসূল বলে দিয়েছে যে সবচেয়ে ছোট জান্নাত পাবে, সেই জান্নাতটার পরিধি হবে এই দুনিয়ার কয় গুণ? 10 গুণ বড়। একজন গাঞ্জাখোর 100 টাকা দিলে আমি তার জান্নাতুল ফেরদাউস, আল্লাহ মাত্র 100 টাকা দিয়ে তুই জান্নাতুল ফেরদাউস দিয়ে, আল্লাহ কবে তুই 100 টাকায় জান্নাত বেচলি কি? ও গাঁজা খেয়ে কুল পায় না। 10 দুনিয়া সময় তোর আলমডাঙ্গায় জমি কিনতে গেলে 1 শতক তোর 30 লক্ষ টাকা লাগে, আর তোর 10 দুনিয়া সময় এটা জান্নাত তুই 100 টাকায় দিয়ে বসে রয়েছে, কথা কয় না। এত সোজা মনে করি, মনে করেন কবির মনে হয় জান্নাত দেবো, এত সোজা। বাটাম আগে এটা খাবে, তারপরে আপনাদের। আল্লাহ এত সহজ মনে করেন না। রাতের পর রাত, দিনের পর দিন, তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ, রক্ত, জীবন, শহীদ। আল্লাহ নবীর সাহাবীরা কিভাবে জীবন দিয়েছেন। যায়েদ বিন হারিস বিশ্ব নবীর পালক পুত্র বলল যে মা, আমার মা তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর আপনি বলেছেন ব্যাস চলে গেলাম। জাফর স্ত্রী বলতেছে আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাই পাঠাইও। জাফর বলতেছে আমার আগেও একটা আছে, পরেও একটা আছে, আমি তো আজকে মরবিটা নিচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? সন্তানরা কান্নাকাটি করতেছে, আপনার কোথায় যাচ্ছ, আর তো দেখা হবে না। একবারও পিছনের দিকে তাকায় নাই। আব্দুল্লাহ বিন রাওহা
বিয়ে করেছে, বাসরের রাত। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ বিন রাওহা তোমার তৃতীয় সেনাপতি করতে চাই। বললো, এটা তো আমার সৌভাগ্য। চলে গেলেন যুদ্ধের ময়দানে, 3 জনই শহীদ। ঘটনা মুখস্থ আছে না সবাই? আছে না? সব মুখস্থ। এত কষ্ট করে তারা জান্নাতে গেছে, আর আপনি বিড়ি টানেন। আরে মাহফিলি, আমার ভাই বললো যে কোরআনের মাহফিল 100 টাকা দেন, আর আমি জান্নাতে পাঠাই দিলাম। এত সোজা, এত সহজ না, এত সহজ মনে করেন না। অনেকেই বলে মুসলমান হয়েছে যখন জান্নাতে যাবো। তো কি এর মুসলমান? তোর মুখের যখন নামাজে জুম্মার দিন আমিন বলিস, তোর বলতে ফেরেশতারা আমল নামা খাতা দিয়ে বাড়ি চলি, ঠিক না বেশি? খাতা কান্দের বা তুই কয়েকতে, তুই আগে নামাজ পড়ি না, তারপর আসবে সব লেখবে কি? এত গন্ধ, এত দুর্গন্ধ। এই যুবকেরা ওই জায়গায়, ওইগুলো কোন উৎকাট যুবক? এগুলো, এই উৎকাট গুলো আসছিল কে জন্য মাহফিলে? হ্যাঁ, এগুলো ছাত্রলীগ যুবলীগের পোলাপান। এদের কোরআন ভালো লাগে না, এইগুলো কোরআন ভালো লাগে না, হক কথা ভালো লাগে না। যেইগুলো চলে যাবে বুঝে নেবেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে বলি, আমার সেক্রেটারির কথা না বলি, এবার আমিরের কথা বলি। আমির সাহেব উনি বাড়িতে মুরগি পালন করে, ওনার স্ত্রী মুরগি পালন করে, 10টা ডিম দিয়েছে। কয়টা? তো 10টা ডিম দেওয়ার পরে 5টা ডিম ওনার আত্মীয় এসেছিল, শ্বশুর, তো কায়দা করে যত্ন করে খাওয়াই দিয়েছে। বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা তো তাওয়া লাগা বোঝেন। তাওয়া লাগা হওয়ার পরে আমাদের আমির, মানে ম্যাডাম বলতেছে, ম্যাডাম আমির আর কি, বলতেছে যে এই 5টা ডিম বসাইলে তো লস হবে, আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। তো দায়িত্বশীল উনি কর্মীদের বললেন যে যদি 5টা ডিম পাওয়া যায় দেখো। তো একজন বললে, আমার বাড়ি আছে কিন্তু হাঁসের ডিম। খাওয়া হয়নি, অন্তত বাড়ি ঠান্ডা করে। তো এই নিয়ে ওই হাঁসের ডিম মুরগির পেটের নিচে দিলে ফুটবে না? ফুটবে না। ফুটার পরে মুরগি সকালবেলা বলছে, এই শোনো খবরদার, তোমরা এই ঠান্ডায় কুয়াশায় ভিজবা না, শীতের সকাল দূরে যাবা না, যতক্ষণ রোদ না বের হয় ততক্ষণ আমার কাছে থাকবা। আমি যেই দিকে যাব সেই দিকে যাবা। সুন্দর করে ওয়াজ করে নিয়ে যখন নিয়ে বেড়াচ্ছে, 5টা মুরগির বাচ্চা মুরগির কাছে থাকে, আর যে 5টা হাঁসের বাচ্চা ওইগুলো যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। কি হয়েছে? আমি এত করে বুঝাইলাম যে আমার কাছে থাক, উপরে তো ইসরায়েল উড়ি বেড়ায়। ইসরায়েল আছে না, নিয়ে যাবে, আমি তো বাচ্চা হারাবো। ওরা আমার কাছে থাক, দূরে যাস নে। আমি সন্তান হারাতে চাই না, একটা মাঠ পরিশ্রম করে তোদেরকে আমি আমার এই পর্যন্ত নিয়ে আসছি, তোরা একটু আমার কাছে কাছে থাক। এই বলে আবার নিয়ে বেড়াস। কাছে ছিল টিউবওয়েলের যে পচা খানা, আপনারা খানা বলেন, গর্ত বলেন, যাই বলেন, ওই জায়গার পানি দেখি হাঁসের বাচ্চা বাচ্চা সাথে সাথে নাইয়ে কিলিমিলি কাকে বলে, একেবারে এই ঘাড়ের পরে দিয়ে নাচা নাচি নাচা নাচি। মুরগি বলছে, আমার বোঝা শেষ, আমার বোঝা শেষ। আমি যে 10টা বাচ্চা মানুষ করতেছি, আমার বোঝা শেষ। এই 10টার মধ্যে 5টা হলো আমার জাতের, আর ওই 5টা হলো বেজাতের। ওগুলো আমার জন্মের না বেজন্মা। কি জন্মাত? বেজন্মাত। আমার জন্মের যদি হতো, আমার জাতের যদি হতো, তাহলে আমার সামিয়ানার নিচে থাকতো, আমার পেটের নিচে থাকতো। ওরা যেহেতু আমার জাতের না, ওদের যাই ওয়াজ করি না কেন, ওরা ওই পচা খানা, পচা কাদা পানি ওরা মাখবেই মাখবে। এই কোরআনের ময়দান একটা মাস ধরে এত সুন্দর করে সাজালো, এত সুন্দর করে লাইটিং, প্যান্ডেল, মাইকিং প্রচার করলো। আর এখানে যখন আলোচনা হয়, যারা এখানে আসতে পারে না, বসতে পারে না, থাকতে পারে না, ওরা জাতের না, ওরা বেজাতির। ঠিক আছে? ওদের যেইভাবে বলেন থাকবে না। যেমন হুদের যুদ্ধে আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে রওনা করলেন, আব্দুল্লাহ বিন উবাই কাটি করলো, তাতে 300 জন চলে আসলো। এগুলো ছিল বেজাতের। কি জাতের? এই জাতীয় বেজাত যুগে যুগে আছে না নাই? আপনি যখন মিছিল করবেন, আমার সেক্রেটারি যদি এখানে বিপদ প্রার্থী হয়, দেখবেন মিছিলে অনেক লোক অনেক লোক অনেক লোক। ওই আমার এই লোকগুলো ভোটের দিন চেয়েছিল মারবে অন্য জায়গায়, তার মানে ওই অনেক লোকের মধ্যে বেজাত কিছু আছে না নাই? এই বেজাত যারা, ওদের কইলেও বুঝাতে পারবেন না। ওরা সামনের পরে এক কথা, পিছনে আর এক কথা। ঠিক আছে? আর আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শোনো, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। অথচ এখন যদি বলি মাহফিল শেষ না করে যাবেন না, এমন কারা কারা আদি হাত তোলা দোকানে যদি বলি, সবাই হাত তোলে, দেখেন সবাই হাত তুলবে, খানি পরে দেখবেন কুটকুট করে উঠতেছে। ঠিক বলছি না? ঠিক বলছি?
মাথা মিলাই নেবে। অনেকেই বলতে পারেন হুজুর আপনার কথা শুনতে ভালো লাগতেছে না, তাই থাকলাম। যদি এরম হয় তাহলে চলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। কারণ আপনি শুনলেও অসুবিধা নেই, আসলেও অসুবিধা নেই। আমি চাই যে আপনি জান্নাতে ঘুরতে আসেন, ঠিক না বেটি? মরহুম আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছিলেন, এই দেশে দিন কায়েম করে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব দেওয়া হয় না। মূল দায়িত্ব, মূল কথা হলো আমি দিন কায়েমের আন্দোলনে সম্পৃক্ত থেকে মরতে পারলাম কিনা। সত্য বললাম তো মুহতারাম? দিন কায়েমের আন্দোলনে থেকে মরতে পারলাম কিনা, এইটাই হলো মূল দেখার বিষয়, মূল সাবজেক্ট। এটার বাইরে আর কিছু নেই। তো এই কোরআনের মাহফিল প্রতিদিন হয় না, একদিন হয়। একটুখানি বসতে যেয়ে যদি জ্বালা বেঁধে যায় তাহলে বুঝতে হবে আমাদের সমস্যা আছে না নাই। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক আছে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব, ঠিক আছে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? এইখানে কি আছে? আছে? কারা কারা হাত উঁচু করেন? এখানে আছেন কারা? তাও দু একজন চুলিছে আবেগে আবেগে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ বলছে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এবং চুপ থাকবে, চুপ থাকবে আর কি করবে? হৃদয়ের কান দিয়ে শুনবে। কথা যখন শুনবেন খালি আবেগে হাত উঁচু করলে হবে? কথা কেন হবে? কতবার হাত উঁচু করলেন, নামাজ পড়বো, নামাজ ছাড়বো না, কিন্তু যেদিন হাত উঁচু করেছেন ওই দিনই ফজরের নামাজ পড়েন, ঠিক না বেঠিক? তাহলে হাত উঁচু করে একটা গুনাহ হলো, নামাজ না পড়ে একটা গুনাহ, আর হাত উঁচু করে ওয়াদা করিলেন তার জন্য আর একটা গুনাহ। খামাখে খামাখা গুনাহ বাড়াইলেন, ঠিক না বেঠিক? গুনাহ বাড়ায় না বাড়ায় না? হাত উঁচু করার সময় বুঝে শুনে করতে হবে। আমাদের এক হুজুর বলছিল, মানে ওই ওয়াজ করতেছে টাকা কালেকশনের জন্য, টাকা কালেকশন করতেছে, 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? 50,000 টাকা এই যুবকদের দেবেন। কেউ রাজি হয় না, রাজি হয় না। সুন্দর করে শুনতে বলে, ভাইয়ারা আমার
50,000 টাকা যদি কেউ দেন দোয়া করে দেব আল্লাহ যেন কবুল করে, মা বাবার যেন জান্নাতে রাখে, দুনিয়ায় যেন বরকত দান করে। কেউ কোনো কথা বলে না বলে না বলে না, হুজুরির হয়ে গেছে মিজাজ খারাপ, 50,000 টাকা কেউ দিতে এবার রাগ করি। 50,000 টাকা দেওয়ার মতো একজন কি নাই? হাত উঁচু করেন। একজন অনেক ক্লান্ত ইস্যুতে ওই জিমস ছিল খালি, ও যে বলছে হাত উঁচু করেন, মানে আগের লাইনে কি বলছে শুনতে পাইনি, ও উঠে পরে ঘুমে। হ্যাঁ, নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা এই মাহফিলে করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। বাপ মা বাপ, সদ্য গোষ্ঠী, নানা নানি, দাদা দাদি যারা কবরে আছে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান করে দাও। ও আচ্ছা আল্লাহ, আমার কালকে এক প্যাকেট আকিস গুলি খেয়ে সে টাকা হুজুর তো 50 টাকা ওজনে তো আপনি দিলে। মায়ের খাওয়ার ভাই তো ওখানে আর কিছু বলেনি। পরের দিন যেই জামাতের আমিরের সাথে দেখা, বকুল ভাইয়ের সাথে দেখি বলছে হুজুর আমার তো একটা খেলা হয়ে গেছে। কি? তা ওই আমি কালকে যেই মাহফিলি ঘুমায় পড়িলাম। অসুবিধা কি? অসুবিধা নেই। বলছে না ওখানে তো অসুবিধা না, অসুবিধা হইলো হুজুর কালেকশন করছিল সুদ দিয়ে দিয়ে, তো ওই সময় আরো ঘুম চাইকি ধরিল। তো কালেকশনে 50,000 টাকা চাচ্ছে, আমি এটা বুঝিনি, হঠাৎ চিল্লাই করেছে হাত উঁচু করেন। তো আমি তো জানি মাহফিল গেলি মাঝে মাঝে হাত উঁচু করতে, হাত করে বসে আছি। এবার দেখি বলছে যে ওবায়দুল কাদের 50,000 টাকা দিয়েছে, আমার 50 টাকা নেই হুজুর। বলছে নেই এখন কি করবেন, ও তো ভুল ক্রমে হাত উঁচু করে ফেলিছে, অসুবিধা নেই। বলছে সেও ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু অসুবিধা তো অন্য জায়গায়। আমার কে অসুবিধা? অসুবিধা হলে হুজুর আমার মা বাপ দাদা দাদি চৈত্য গোষ্ঠীর জন্য দোয়া করেছে যে আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদাউস দেয়। তা আমি তো এখন টাকা দিতে পারছি না বলে ওকে আবার ফেরত এনে কি জাহান্নামে ঢুকাবে কি? এই নিয়ে আমার টেনশন, কারণ আমি তো হাত উঁচু করে কি ওগেরই বিপদে ফেললাম। এই জন্য একটু হৃদয়ের কান দিয়ে শোনার দরকার আছে না নাই? কি দিয়ে শুনবেন? হৃদয়ের কান দিয়ে। আমার যুবকেরা, কলিজার টুকরারা যেখানেই যায় যুবকের সমাগম বেশি। বিশেষ করে ইসলামী আন্দোলন যারা করে তারা তো আছে, আবার এখন নতুন অনেক যুবক হয়েছে, তারা ইসলামী আন্দোলনের পথে হাঁটতে চায়, তারা নিজেদেরকে পরিবর্তন করে নিতে চায়। আর যুবকদের জন্য আমি কিছু কাজের কথা বলে দিই। আমার যারা মাহফিলে আসে তাদের ছোট ছোট কিছু কাজের কথা বলি। তার মধ্যে এখন যেগুলো বলতেছি সেটা হলো, 1 নম্বর একটা কাজ দিচ্ছি যে ফকির দেখলে সালাম দেবেন। ফকির দেখলে কি করবেন? পারবেন ইনশাল্লাহ? দিয়েছেন কখন? ফকির দোকানে এসে যদি দাঁড়ায়, ওর দিকে তো তাকানো, সালাম দেওয়া তো দূরের কথা, এসে হাত বাড়ায় বসে থাকে, নিজের কাজ নিজে করি। ঠিক না বেঠিক? আমিও করি, আমিও এখনো এত ফাজি সাহেব হইনি। আবার ফকিরও এখন সেই জাতের ফকির নেই। আগে তো অভাবে ভিক্ষে করতো। তাই আমার বাড়ির সামনে ভ্যানে করি ফকির গেছে, কৃষি করি তো ভ্যানে ফকির আরামসে শুনবি। আর ওদিকে মাইক চলছে, মাইক চলছে, ফকির এসে দুয়ারে দান করেন দুনিয়াতে দান করিলে পরখানে পায়। আর ও যে ভ্যান চালাই ওই গামলা নিয়ে আমার গেটের সামনে। আমি বলছি ভাই আমার একটা কথা ছিল আপনার সাথে। কি? এই যে কষ্ট করে ফকিরের ভ্যানে করে নিয়ে বেড়াচ্ছেন সারা দুনিয়া, এটা না করি আপনি ওই ভ্যানটা যদি বাজারে চালান, চালাই যে ইনকাম হবে তাই দিয়ে তো ফকিরি চালাইতে পারেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেন কেন? বলছে আমি ফকির আনিছি কিটা বলি, নিজে দেখলাম তুই চালাই নিয়ে আসবি। বলছে আসলে আমি ফকির নিয়ে আসিনি, ফকির আমার নিয়ে আসে। কেন? বলছে ও ভ্যানও ফকির, মাইকও ফকির, গামলাও ফকির, আমিও ফকির। কেন? বলছে আমার ডিরাইভার। ও রে আল্লাহ, ডিরাইভার আমার বেতন দেয় মাসে মাসে, আমি ওই বেতনের জন্য ওই নিয়ে বেড়াই। আর ওই তাই বলছে মাইক রেকর্ডিং করা কেন? বলছে ওর হিসেব হইলে এত কথা বলি পারে কি, একদিন বলেছিস হতে তুই দিল্লিতে না দিলি না, অসুবিধা নেই, কি বেলা আরামসে শুয়ে কোনো কথাও বলবে না। এগের ভিক্ষে দিতে করে বলে। এয়ারপোর্টে মালয়েশিয়াতে এসে নামলাম, ফকির এসে
বিদেশ আসলে কি করে এক ফকির দিয়েছি, ও যেইতে আরো 14 গোষ্ঠীর খবর দিচ্ছে, বলছে যা ফাটিয়ে খাইছি। এবার 5-7টা এসে বলছে আমাকে দেন। আমি বলছি বাবু তোকে দিলি তো আমার আবার এখন তোকে সাথে যোগ দিতাম, বিদেশ থেকে খেয়ে নিয়ে আসলাম, তোকে দিয়ে তো আমি ইতালিকে বিক্রি করা শুরু করেছি, তাছাড়া তো উপায় নেই। এই ফকিররা খেতে গেছে, আপনি ওর দেশেন ওর ফকির মনে হয়, আমাকে ফকির মনে হয় না, মানে মায়া বেরিয়ে বসে এরকম একটা, আরে বাবা ওদের আক্রোশ বাসে ওর ফকির মনে হয়, আমাদের ফকির মনে হয় না। বললাম না তোদের ফকির মানে কি, ফকির লিডার মনে হয় তোদের, ফকির কমিটি। এই যে ফকির, যাই হোক ফকিরকে কি করবেন, সালাম দিবেন। এটা হবে অহংকার মুক্ত মানুষের পরিচয়। ফকির দেখে মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক মাহফিল শুরু করবো, যেহেতু 11টার মধ্যে মাহফিল শেষ করার কথা। আল্লাহ আমাকে তাওফিক দিন, আমি তো শুরু করতে পারি, পারবো শুরু পারবো, থাকবেন ইনশাআল্লাহ, থাকা যাবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক আছে, এখন কি তাদের দেখা যায়? দেখা যায় না, কিন্তু তাদের নিয়ে নিউজ করে, সংবাদ করে। এখনো সেই সময়ের সাংবাদিক আছে না নাই? সেই সময়ের সাংবাদিক যারা আছে, অপসাংবাদিকতা এখনো করে যাচ্ছে। মুহতারাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন সাতক্ষীরাতে বললেন যে আমরা নারীদের পোশাকে বাধ্য করব না, বোরখা পড়তে বাধ্য করব না, কারণ এর পরের লাইন কিন্তু আরো বলেছে, নিউজ করেছে জামাতের আমির বলেছে নারীদের জন্য আমরা বোরখা পড়তে বা কোন পোশাকে বাধ্যবাধকতা আমাদের নেই। সমালোচনা শুরু হয়ে গেল। জামাতের আমির বলেছে পোশাক আশাক যাই করে কোনো সমস্যা নেই, ঠিক না বেটে? সমালোচনা করেছে না করে নাই? অথচ মুহতারাম আমিরে জামাত বলেছেন যখন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তখন এই দেশের মা বোনেরা তারা অবশ্যই বিচক্ষণ, তারা বুঝে নেবেন যে এই সমাজে বাঁচতে হলে, থাকতে হলে, চলতে হলে, এই সমাজে বলতে হলে কোন পোশাকটা পরতে হবে। মসজিদে যখন কেউ যায় তখন কাউকে কি বলা লাগে যে যা উজু করে আসো? কারণ সে বোঝে যে নামাজ পড়তে আসলে উজু করতে হয়, ঠিক না বেঠিক? কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে মা বোনেদের বলা লাগবে না বোরখা পরেন, তারা বুঝে নেবে এই রাষ্ট্রে আমরা বসবাস করব, অবশ্যই আমাদের বোরখা পড়তে হবে। নামাজের যেমন উজু ছাড়া নামাজ হয় না, ইসলামের রাষ্ট্রে তেমন অটোমেটিক বুঝে ফেলবে যে এখানে আমাদের বোরখা পড়তে। তবে হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের ওদের তো পর্দার বিধান নেই, আছে। তো ওদের পর্দার বিধান না থাকলে ওরা মার্জিত পোশাক পরবে, কারণ যেখানে মসজিদে হিন্দুরা কি যায় নাকি? যায়। যেখানে যে পরিবেশ সেখানে সে পরিবেশ মেইনটেইন করে চলবে। এই অপসাংবাদিকতা, এই সাংবাদিকতার কারণে আমাদের দেশ মাঝে মাঝে দেশের মানুষ উল্টো পাল্টা বুঝে ফেলে। আমরা প্রতিটা সংবাদের সত্যতা অনুসন্ধান করব, মনে থাকবে। কোন অপপ্রচারে কান দেব না, কোন অপপ্রচারে কান দেব না। এই বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, ইসলামী আন্দোলন ছাড়া বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হওয়া সম্ভব নয়। সুতরাং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাকে আমাকে শপথ নিতে হবে। কোরআনের আলোয় আলোকিত করতে হলে, ইসলামের আলোয় আলোকিত করতে হলে অবশ্যই ইসলামী আন্দোলনের পথ বেছে নিতে হবে। সন্তানদেরকে কোরআনের পথে দিতে হবে।
আর তা দেবেন না, মরে যাওয়ার পরে বলবেন যে হুজুর আসেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে একটু রাসূলের কাঁধে তুলে দেন, এইটা করাও যাবে। যারা এই দুনিয়ার পরে আল্লাহ রাসূলের পথে চলে নাই, কোরআনের পথে চলে নাই, আল্লাহ রাসূলের দেখানো এই দ্বীনের পথে চলে নাই, মারা যাওয়ার পরে কোন ইমাম যে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ইমামের কথায় রাসূল ওই লাশটার দায়িত্ব নেবে। আমরা এই কথা অহরহ বলি না। আজকে আমার আলোচনার সাবজেক্টটাও হলো কবর নিয়ে। দেখেন মারা যাওয়ার পরে যখন ডাকে বকুল ভাই, যেই দেখা যাচ্ছে বিশেষ দলের নেতা যে জীবনে রাসূলের মানা তো দূরের কথা, দাড়ি রাখি আমরা আর ওর চুল খাই, আছে না নাই? চুল খায়, দাড়ি আমাদের, চুল খায় ওদের। টুপি দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, এরকম আছে না? মানিক তো টুপি সহ্যই করতে পারতো না, লাস্টে বুঝলো যে না টুপি পরতে হবে এবং আল্লাহ আল্লাহ হতে হবে। দাড়িও রেখে দিলে, টুপিও রেখে দিলে, দুনিয়া ছাড়িয়ে দিয়ে বনবাসে চলে গেল, কলা পাতায় শুয়ে থাকলো। আর এমন রশিদ বাঙালি, ওর বিসি বই তো খুলে নেবে, সহ্য না করে পারা যায়, ঠিক না ভাই? ঠিক। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে, বলেছে না? পালাবে না, চাই না তবু দেখা, পালাবে না, চাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? খেলা হবে, মনে আছে? আমি ফেসবুকে একটা ছবি দেখছি, জানি না ফেক নাকি রিয়েল, দেখলাম তো দাড়ি মারি দেখি আল্লাহ, হ্যাঁ আল্লাহওয়ালা, কি কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কই গেল সেই সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না? বড্ড ফাঁকা ফাঁকা লাগে, কারণ আগে টেলিভিশন জুড়লেই আমরা শুধু শুনতাম বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, আর উন্নয়ন 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 রে, এত কিছু শুনতে পারতাম, আর এখন ওইগুলো শোনা যায় না রে। ঠিক না? ফাঁকা ফাঁকা লাগে না? অনেকে আবার বলবেন হুজুর এই গানটা আমি কোরআনের একটা আয়াত থেকে নিয়েছি, সূরা সফের ওই যে 2 আর 3 নম্বর আয়াত, মানে ওখান থেকে মনে হয়েছে এই গানটা গাওয়া দরকার। কেন? আল্লাহ বলছে, ওই যে আগে পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমি খুঁজে দেখেছি 1 নম্বর ঈমানদার হলো শেখ হাসিনা। এরা শেখ হাসিনার উপর ঈমানদার পাইনি কেন? পরিবারটা এসেছিল এই দেশে ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচার করতে এসে তারপরে এই দেশে থেকে গেছে স্থায়ীভাবে সেই পরিবারের সন্তান শেখ হাসিনা। উনি তো অলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিল এই জন্য যে সকালবেলা উঠেই আগে জায়নামাজ খুঁজতো, ঠিক না বেটি? জায়নামাজ খুঁজতো, আগে ফজরের নামাজ, তারপরে কুরআন তেলাওয়াত, তারপরে দিনে শুরু করতো। এমন পরহেজগার
আমি দিন দুনিয়ায় খুব বেশি পাইনি। এই পরেশগার বললো যে হাসিনা কোনোদিন পালায় না, কথা কয় না, বলেছে না বলে না? শেখ হাসিনা পালায় না। আল্লাহ বাসি আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। পয়লা ইমানদার হলো শেখ হাসিনা, তাহলে তার আগে দিক ডাক দিয়েছে। হ্যাঁ ভাই, তো এখন পুরো নাজিল হলি বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা হাসিনা। হ্যাঁ, তো ওইটা না বলে কি বলিছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার। তো এই যে বড় ইমানদার তার বলছে যে মুখী যা বলো কাজে করো না, এইরকম কথা বললে না, যা তোমরা কাজে করো। তাহলে বললো যে শেখ হাসিনা পালায় না, তাহলে হেলিকপ্টারে চলে গেলি কেন? কথা কয় না। 2 নম্বর ইমানদার হইল স্বামী ওসমান হাফিজাহুল্লাহ। এত বড় পরেশগার, আমি তাহাজ্জুদ পড়েছি কবে তা মনেই নেই। আর ও এমন কোন রাত নেই যে 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ি। এই পরেশগার সেও কি বললো, খেলা হবে, খেলা হবে, আসো খেলব। আমরা তো খেলার জন্য নামলাম, তারা তো থাকলো না। তাহলে কি এই ইমানদারেরও সমস্যা নাই, তার জন্য না? এরপরে 3 নম্বর ইমানদার হইল দরবেশ বাবা। কি বাবা? সালমান এফ রহমান। এত বড় পরেশগার আমি খুঁজে পাইনি। কাবার ইমাম যেখানে দাঁড়ায় নামাজ পড়ায়, গত রমজানে ওর পিছনে বরাবর টানি টাইনি এসে তো দাঁড়ায় ইতিকাফ করেছে। কত বড় পরেশগার। আর কাবা ইতিকাফ করেন মসজিদে, যে মসজিদে পায়খানা পরিষ্কার করার লোক থাকে না সেখানে ইতিকাফ করলো। এরা একটা অবস্থা। তো এই আমরা গরিব মানুষ এই সব জায়গায় ইতিকাফ, উনারা ইতিকাফ করে কনে কাবার ইমামের পিছনে বরাবর টান টাইনি পাগল। এই পরেশগার আবার কি করলো, 5 তারিখে যে নৌকা ডুবি গেছে ওর পরে আবার চড়িয়ে উঠে, ঠিক না বেঠি? তুই আবার চড়িয়ে আবার গান গাছ, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না, আগে জানলে। সহ্য না করি পারা যায়, চড়বি আবার গানও গাবি। তবে এদিকটা মমতাজ ভালো। মমতাজ ও প্রেমিকা হারায় কত লোকের সাথে টাঙ্কি মারার চেষ্টা করেছে, ওর ভালোবাসার মানুষ হয়ে। ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে। ইসলাম কবুল করেছেন সেই সময় এই সূরাটা, এই সূরা তাহা পড়ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী। এই সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। ও আমার ভাইরা, এই সূরার একটা আয়াত 55 নম্বর আয়াত আল্লাহ বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটা আমাদের সবার মুখস্থ। কেন মুখস্থ? প্রতিনিয়ত মানুষ মারা যায়, আর ইমাম সাহেব মাটি দেওয়ার সময় আমাদের উচ্চস্বরে আয়াতটা পড়ে পড়ে শোনায়, আর আমরা এটা শুনে শিখেছি। আর যখন কবর দিতে যাই তখন এই আয়াতটা পড়ি, অথচ এই আয়াতটা কোনো কবরবাসীর জন্য নাজিল হয় নাই। এই আয়াতটা ওই মৃত মানুষের জন্য নয়, এই আয়াতটা কোনো মুর্দার জন্য নয়, এই আয়াতটা গোরস্থানের জন্য নয়। এই আয়াতটা আমি একটু খোঁজার চেষ্টা করলাম যে আয়াতটা কেন আমরা কবরের কাছে যেয়ে পড়ি, ফজিলাতটা কি, বরকতটা কি, এর কারণটা কি, কোন কারণে আমরা পড়ি। খুঁজে দেখলাম আহারে যে আয়াতটা সর্বোচ্চ জায়গায় পড়ার কথা, সেই আয়াতটা আমরা সর্বনিম্ন জায়গায় লাগিয়ে রেখেছি। কেমন করে? আয়াতের অর্থটা কি? আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। আল্লাহর কাছেই ফিরে যাওয়া লাগবে। সুতরাং অহংকার করে লাভ নাই, বাড়াবাড়ি করে লাভ নাই, বাড়াবাড়ি করে লাভ নাই। বলেন দেখি, যে লোক মারা যায় ওরে যখন এই কথা বলি, ওর আর সাবধান হওয়ার সুযোগ আছে নাকি? ওর কি আর সুযোগ আছে? না, সুযোগ নাই। যখন আমি মারা গেলাম, অথবা যখন আমার ভাইজান, আমার বকুল ভাই, এমনি আমার আমির জামাত যখন মারা গেল, আমরা যখন কবরের কাছে যেয়ে যদি পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই কথা বলে যদি কবরস্থ করি, আমি মাঝে মাঝে বলি ওই মুর্দা যদি কোনোভাবে কাপড়ের কাপড় থেকে হাত বের করতে পারতো তাহলে সবাই একটা বসাই দিত।
ওই তো আমার সাবধান করি লাভ আসবে, আমার তো খেলা পায় না, কথা কয় না, আমার তো আজকে থেকে খেলা পায় না, যা করার করা সে আজকে হিসাব হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে যদি পাকড়াও হয়ে যায়, ধরা খেয়ে যায়, তাইলে শেষ, আর আল্লাহ যদি বাঁচিয়ে দেন তাইলে তো বেঁচে গেলাম। সুতরাং সাবধান হওয়ার দরকার তোমাদের, যারা দুনিয়ার পরে আছে। ঠিক না বেঠে? আয়াতটা নাযিল হয়েছিল প্রথমে মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, যাও ফেরাউনকে সাবধান করো, সতর্ক করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কেমন করে সাবধান করব, ও আমাকে যদি না মানে? বললো, তুমি তোমার মুজিজা দেখাবা। কি করবা? মুজিজা, হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি না মানে বগলের মধ্যে হাত ঢুকাবা, সেটা বের করলে আলো ঝলকাতে থাকবে। সেটাও যদি না মানে তাইলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওগো 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 মুসা, তুমি তারে বলবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোন জায়গার আয়াত চিন্তা করে দেখেন। মুসাকে বললো ফিরাউনের সাবধান কর, যে তুই এত বাড়াবাড়ি করতেছিস, লাভ কি? এই চেয়ারের বড়াই করে লাভ কি? ক্ষমতার বড়াই করে লাভ কি? এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। এই কথা মুসাকে দিয়ে বলালো কাকে? তাইলে আমাদের দায়িত্ব কার বলা? ডক্টর ইউনূস। কার? ডক্টর ইউনূসকে বলতে হবে, ওগো ডক্টর ইউনূস, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বিএনপির ভাইরা খালি বলে নির্বাচন দেন, নির্বাচন দেন, শুধু মুখী বললেই হবে না, কারণ এতদিন বলেছেন ঈদের পরে, কথা কয় না, এতদিন যেহেতু ঈদের পরে, সুতরাং নির্বাচন ঈদের পরে নিয়ে যাবে। এই জন্য তার ভয়টাকে দিয়ে হবে কি করে? বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ইউনূস, এত ক্ষমতা ধরে রেখে লাভ কি? এই মাটিতে সৃষ্টি করেছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে। সুতরাং তাড়াতাড়ি নির্বাচন দেয় নেই না, কথা কি বোঝা গেছে? তাহলে তাড়াতাড়ি কি কর, কারণ মরিয়েছে খানিক পরে কখন যাবে কেউ বলতে পারে। তাহলে কি করো? এই মুহূর্তে নির্বাচনটা দিয়েছে মরো। ডক্টর ইউনূসের এই আয়াত দিয়ে বলতে হবে, সুতরাং যারা নির্বাচন চান এই আয়াত আগে শিখা লাগবে। কথা বোঝা গেছে তো? তাহলে এই আয়াত আজকে প্রথম হইল বিএনপি গেছে, মনে থাকবে। এবার দেখেন এরপরে কাকে শোনাবেন? যে মন্ত্রী তো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার শোনালেন, তারপরে পর্যায়ক্রমে নামতি 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 উপজেলায়, ইউনিয়ন, জেলার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এমনকি ওয়ার্ডের মেম্বার, তারও বলতে হবে গ্রামে সুদখোর আছে না নাই। সেই যদি বলেন, ভাই আইলাম একটু বিপদে পড়েছি, কি তা 10,000 টাকা যদি ধার দিতেন তাহলে একটু উপকার হইত, তো থানায় ধার ফিরে দেবো। তো 10,000 টাকা লাগবে, 2 দিন আগে বলবি না? মানে ও প্রথমে এমন একটা ভাব করে যে ওরে বাবা কত কাজ, তুই 2 দিন আগে বলবি না? আমি তোর এত বিপদ, 10,000 টাকা এটা আমার কইতে ফাইতে যাচ্ছে, মানে ও দিয়ে আপনার খালি ছটফট করতে, কিন্তু উপায় নেই। ভাই লাইন যদি না হয় এখন কি করবেন? না হলে একটু দেখেন, 10,000 টাকা না হয় 1 মণ ধান করে যদি দিয়ে যায়, 1 মাস পরে 1 মণ ধান সহ দেব। এই তো ফেললি বিপদে, উপকার না করতে বলে নিজেরও ভাল লাগে। আচ্ছা, তো চাষির কাছে পিঠা যেন টাকা রেখে গেছে, দেখ পানে আছে না? সুদ কর বুদ্ধি করে, কি করে সুদ খাওয়া যায়, কি করে টাকা ধার দেয় না সুদ খায়। ওই সুদখোর যখন এরকম করবে তখন বলতে হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুদখোর লাভ কি? এত বুদ্ধি করে, এত টাকা ইনকাম করে, রোজগার করে এই টাকা পয়সা পড়ে থাকবে, মাটির থেকে সৃষ্টি করেছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুতরাং সুদ খাওয়া ছেড়ে দাও, সাথে সাথে বলতে হবে। এরপর আমার যুবকেরা কাদেরকে বলবে? যখন এই যে এখন জানুয়ারি মাস, আগামী মাস কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারি দিবস। এই ফেব্রুয়ারি দিবসকে কেন্দ্র করে অনেক মেয়ে বলবে, শোনো, লাইলাতুল ফেব্রুয়ারিতে তুমি যদি আমার ওই যে ড্রিম ভ্যালিতে যদি না নিয়ে যাও, তামান্না রিসোর্টে যদি না নিয়ে যাও, তুমি যদি আমার মোটরসাইকেলের পিছনে ঘুরতে না নিয়ে বেরো, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার বকুল ভাই বলছো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। ঠিক না বেঠে? এই কথা কয় না, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করার অপরাধে যদি আমার সেক্রেটারি কোনোভাবে চিঠি, ওনারা তো লিখার কথাটা ধরেন, আমি কোনোভাবে চিঠি লিখেছি, ওই চিঠি দেওয়ার কথা মেয়ের কাছে, কিন্তু মেয়ের মার হাতে চলে গেছে। এই লজ্জায় কিরাম ছেড়ে থাকা গার্মেন্টসে চলে গেছি। ওরা আমি যাইনি, মানে এরকম যায় না, যায় না, গেছে না যায়নি, চিঠি ধরা খেয়ে গেছে, গ্রামে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, আগের সময় প্রেম করিলে লোকজন বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। এখন কি করে, হ্যাঁ বাবু তুমি খাইয়াছ না, ও খাইনি, পুরো ধারি ও ফিডার খাবে। বাবু আপনারা তো পড়ার দরকার নেই বলা, অন্যরা বাচ্চারা বলে। ঠিক আছে, আপনারা নাই। অনেকেই বলবেন হুজুর এটা মুরব্বীদের শুনায় লাভ কি, কারণ মুরব্বীরা মনে করে অনেক দাদা আছে, অনেক দাদি আছে, দাদি যখন হেঁটে যায়, দাদি পুজো হয়ে গেছে, মোট দাঁত মাছ সব পড়া শেষ, হাসলি দাঁত চতুরের কথা মনে হয় ওর মধ্যে 3 মাস ঢুকে যাবে। ঠিক না ঠিক? এই দাদি বুরকা পরে পরে এমন পড়া পড়িছে, পায়ে আবার কালো মোজা, হাতেও কালো মোজা, আবার এমনি তো শুধু চোখ, তার মধ্যে আবার একটা পড়া আছে না নাই? আর নাতি সাথে রয়েছে, রে বাবা কায়দা করে যাচ্ছে, আছে না নাই? দাদি তোর দিকে তাকাবে না, কিনা কুত্তাও তো তাকাবে, তো নাতি যেটা ওইটা ঠেকা, ও তো ধরে নিয়ে গেল। ঠিক না বেঠে? আর এইগুলো দেখায় বাচ্চারাও নষ্ট হয়ে যায়। আমার যুবকের আগে কত ভালো ছিল, মসজিদে যেত, নামাজ পড়ত, দাড়ি রাখত, টুপি পড়ত, আর এখন এই সব দেখে মাথায় কাজ করে না, বটতলায় বসে বসে গাঞ্জাটা। ঠিক না বেশি? আগে যখন চিকন থাকতো মানুষ, আমার ভাই জিজ্ঞেস করতো, ওই যে আমার সেক্রেটারি বলছে তুই কি কিছু খাস নাকি, এত চিকুন এই যাচ্ছিস খাস। এখন যদি চিকুন মানুষ দেখে কয় কিছু খাওয়া ধরেছিস। ঠিক না বেশি? কিছু কি খাওয়া ধরেছ, তা না হলে এরকম হয়ে যাচ্ছ কেন? মানে এখন খাইলে কমে, এখন কি করে খাইলে কমে। আগের সময় প্রেম করিলে মুরব্বী জন বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বেটি? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা হঠাৎ মেয়ে একটা ছেলে নিয়ে বাড়ি হাজির, মা জিজ্ঞেস করে বেগানা ছেলে কি দাও? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে আমার লাইন চলতেছে। আম্মা আম্মা আজকে তোমার সাথে পরিচয়, বাবু এদিকে আসো। আমার আম্মা সালাম সালাম আলাইকুম। হ্যাঁ আম্মা কেমন আছে? হ্যাঁ আব্বা ভালো আছো? এই আব্বাকে ঘরে নিয়ে পড়ো। ওরে আব্বা বলা যায় না, আছে না নাই? এবার কয় কি কয়, হে তুই যার সাথে প্রেম করেছিস ওর সাথে তো তোর আব্বা জীবনেও দেবে না, ওর যে মাজার সাইজ কাটে আর উপরে যে কুত্তা কাটে চুল, তোর আব্বা দেখলি তো আমার মেরি ফেলে। আম্মা তাহলে কি করবো? আম্মা তুমি বলো। আম্মা এক কাজ কর, নিয়ে চলি যা আলমডাঙ্গায় কাজী অফিস আছে পড়াইয়ে, তো আমি তোর খালা বলি রাখো, খালা বাড়ি যে উঠছানে আমি এদিকে তোর আব্বা ঠিক করে নেবো। ঠিক না বেশি? এইবার চুক্তি করি পাঠাই দিয়ে, এবার যেই মেয়ের আব্বা বাড়ি আসে, ও আল্লাহ কি জন্ম দিয়ে তুই চাও রে, আজ আমার মুখী চুল কালি লাগানো। আল্লাহ আল্লাহ তুমি কি মেয়ে পয়দা করি চাও রে,
শয়তান। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা গেলে কত বড় অভিনেতা কল্পনা করা যায়। কত বলবো আর বইলেও তো সোজা করতে পারলাম না। আল্লাহ বলছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজান জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও। কথাটা কার? আমার বকুল ভাই বলছে যে আপনাদের একটু পিকনিকে নিয়ে যাবো 10 জন আমার সাথে একটু যাবেন, একটু ডাইল ভাতের ব্যবস্থা করবো। তো ভাই তো জানে যে আমি যেহেতু আমি 10 জন বললে 20 জন হয়ে যেতে পারে, তো 10 জনের জন্য বিরিয়ানি নিয়েছে ভাত, আর 10 জনের জন্য মোটামুটি যেন যদি লোক বেশি হয়ে যায় যেন একটা ব্যাকআপ দিতে পারে তার জন্য কিছু মুড়ি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? মুড়ি। এখন আসলে 10 জন তো দাওয়াতের, আরো 10 জন সাথে হয়ে গেছে 20 জন। তো যাইতে ড্রিম ভ্যালি না কি আছে এখানে পার্ক, ওখানে যাইতে বলছে যে যেহেতু লোক একটু বেশি হয়ে গেছে তাহলে একটু ডিস্ট্রিবিউট তো করতে হবে খাবার। তো বলছে যে বুদ্ধি করে গেছে যদি মুড়ি আর ভাত এই যে আছে, যারা মুড়ি খাবে তাদের ভাত দেবো না, যারা ভাত খাবে তাদের মুড়ি দেবো না। আমার কাছে জিজ্ঞেস কাছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খাইতে মুড়ি খাবেন। ভাত খেয়ে আল্লাহ বললেন নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে বুঝে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর আমার নারীরা বললো আল্লাহ মাইনে নিলাম, কিন্তু আমাদের কথা হলো আমরা সেজে গুজে থাকবার বোরকা পরবো, সেজে গুজে বোরকা পরে পরে। এবার ওই যে কুপা শামসু দূরে কি ক্যান্টিনটা এক একটা নাম দিয়েছে যে বাম্বু ক্যাফে, মানে ওখানে গেলে মাছ খাবে। আছে না নাই? বাম্বু ক্যাফে আইসো মাছ খাও। আমি গদখালিতে ফুল, গদখালি চেনেন না আপনারা? নাম শুনেছেন না? আমি বললাম ভাই ফুলের এই যে মালাগুলো দাম কত করে? বলছে ভাই আপনার কাছে পেয়েছে লাভ করতে পারবে না, দাম শুনেন না। কেন? বলছে লাগে আপনি এটা নিয়ে যান। লাগে নিয়ে যান মানে দাম কত বলুন না? বলছে আমরা আসলে আপনাদের কাছে ওইভাবে বেশি নেই। কেন? তো বলছে ওই যারা ওই বগল দাবাই করে এরকম করে একটা করে নিয়ে আসে ওদের কাছে বেশি। কেন? বলছে মাথায় একবার দিয়ে দিতে পারলি ওইটা আর খুলতে পারে না। এইটা আমাকে 20 টাকা দাম, সেই বসে থাকি 372 টাকা না দিয়ে উপায় নেই। মেয়ের মাথার তো খুলতে পারে না, মানি হচ্ছে। বলছে আমাকে ব্যবসা এটা হুজুরা আপনার সাথেও ব্যবসা হবে না, আপনার লাগে আপনি দুটো নিয়ে আপনি চলে যান, কথা বললেন না। কত বাস। আরে যুবকরা পাগল, আরে পাগল রে। বলিছে লাইলাতুল ফেব্রুয়ারিতে যদি তুমি আমার 3 পিস না কিনে দাও তাহলে আমি মেম্বারের ছেলের সাথে লাইন মারবো। ও টাকা না পেয়ে কলার খান্দি শুধু আছে না নাই? এইভাবে কষ্ট মষ্ট করি ও 3 পিস বুরকা আইলা বাইলা সাইলা মেকআপ দিলে হঠাৎ করে আমার ভাইয়ের মতো না, আমার মতো ধরেন কালো মানুষ আর কি, সরকারি চাকরিজীবী একটা ইয়েছে, দাঁত উঁচো, একটা দাঁত মনে হয় যে ফিরাউনির দাঁত লাগাইলো, হাসি তো না মনে হয় যে আজরাইল হাসতেছে। এইটা এসে যখন বলে যে আমি সরকারি চাকরিজীবী, হ্যাঁ তোমাকেই তো খুঁজছিলাম, ঠিক না বেশি? সারা জীবন 3 পিস পরাই নেবো আর চলে গেল, সব লস। কথা কয় না। এই ইনভেস্ট করে লাভ নেই, ইনভেস্ট করো আল্লাহর সাথে। কার সাথে ইনভেস্ট করো? আল্লাহর পথে। আল্লাহ এত সুন্দর বউ দেবে, কবে আমি তো পাইছি পাগল, আমার বাপের জন্মে স্বাধীন দিন পাওয়ার কথা। বিয়ার মালিক কে? আমার মোট বিয়েই হচ্ছিল না পাগল। আমার মা কত মানুষের বাড়ি গেছে ছেলেটা বিয়ে দেবে, বিয়েই হয় না। বিয়ে আল্লাহ এখন একটা বউ দেশে, আরো তো গত 5 বছরে ওই গ্রামে এমপিও ছিল, আমার পাওয়া ছিল। আমি চলে দিয়ে পার কমে গেছে, আমি গেছিল ও বলা তো গামুই অস্থির খাচ্ছি, কি করবো ভাইরা আমার। এরা হাসির সাথে বললো এগুলো বাস্তবতা। দেখবেন যে ভালো সুন্দরী বউগুলো, ইমাম সাহেবের বউ ভালো সুন্দরী, এই মালিক সেট করে রেখেছে। আপনি গাঁজা খেয়ে বেড়াচ্ছেন, চকি দিয়ে দিয়ে সারা জীবন চকিতে লেখা রাখছেন, নিয়ে সামনে তো চলে যায়, ঠিক না? বাসে এই জন্য ওইগুলো না, মসজিদে যাও, আল্লাহর কাছে কাঁদো, তাহাজ্জুদের নামাজে পড়ো, আল্লাহ এমন দিয়ে দেবে কল্পনা করতে পারবে না। আর বেশি পণ্ডিতিগিরি করবা, এমন বাস খাবা। একজন ওই যে আপনাদের আলমডাঙ্গায় ওই যে ইয়ের দোকান, ওই বিউটি পার্লার, ওর দোকানে যেয়ে আইফোনের 16 প্রো ম্যাক্স ওই কভারের মধ্যে মোটামুটি ফোন ভরিয়ে 60 প্রো ম্যাক্স বিয়ে করে যাবেন বাসরের পরের দিন,
যেতে বলছে ভাই আমার বউ না এই পাল্লাতে সে গেছিল, তো বলছে হ্যাঁ আপনার জন্য এই যে আইফোন 16 প্রো ম্যাক্স। ওরে খুশিতে আল্লাহ, এর জন্য আরো 3টে বিয়ে হয়, কারণ এত সুন্দর বর যে বউ সাজাই দিয়েছে, তাই আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। খুলি দেখে মোড়ক উন্মোচন করি, কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, একটা নোকে 1100 গাড়ার মারা, ওতে লিখা রয়েছে এখন কেমন লাগে, এখন কেমন লাগে। তুই কাজ যেটা সাজাই দিয়েছিস, ও তো বাসর রাতির পরে গোসল করি দেখি যে 1100 গাড়ার মারা। পয়লা তো আইফোন 16 প্রো ম্যাক্স দেখে নিয়ে আসলাম রাত্রি, তুই করলি কি আমার। এবার গান গাই কি, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেশি? তবে পুরুষদের ধন্যবাদ, আপনারও ধন্যবাদ। কেন ধন্যবাদ? পুরুষরা দেখেন এরা গান গেয়েছে কি, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি গীতিকারের থ্যাংক ইউ জানাই। যদি এটা মহিলা গীতিকার হইতো তাহলে কি লিখতে জানি, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চেনে না আমার স্বামী রে গো, আমি পারি না। তুই মহারাগে, আমি একটু যাবো, ঠিক না? ঠিক সত্য বলছি তো। আল্লাহ নবী মেরাজ থেকে এসে বললেন, ও নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীদের দেখেছি জাহান্নামী। আল্লাহ নবীকে বললেন, ও নবী কোন কারণে নারীরা অধিকাংশ জাহান্নামী? আল্লাহ নবী বললেন, অপরাধ অনেক আছে, তার মধ্যে বড় কারণ 2টা। কয়টা? বড় কারণ 2টা। 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি নাশুকরি করে। আমার মা বোনেরা এই ওয়াজগুলো শোনা দরকার। অধিকাংশ সংসারে শান্তি নাই, তারা স্বামীকে ক্রেডিট দেয় না, স্বামীর প্রশংসা করে না, স্বামীর সৌন্দর্যের প্রশংসা করে না, স্বামী যেটা কিনে আনে ওটা প্রশংসা করে না, স্বামীর বাড়ি পছন্দ হয় না, স্বামীর গাড়ি পছন্দ হয় না, স্বামীর যাওয়া 3 পিস পছন্দ হয় না, স্বামীর কিনে আনা শাড়ি পছন্দ হয় না, কিন্তু বন্ধু বান্ধবরা যেটা কেনে ওইটা খুব পছন্দ হয়। এরা আছে না নাই? আমার সেক্রেটারি তো অনেক কাজ রয়েছে, আমরা শেষ করে দিই না? হ্যাঁ আল্লাহ সালে এই নারীদের এই কথাটা বলি আর একটুখানি সামনে। ভাইয়েরা আমার, নারীরা প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ কি? স্বামীর নাশুকরি করে, অকৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি। এরকম আছে না নাই? অকৃতজ্ঞ মানে কি? স্বামীর প্রতি এত অকৃতজ্ঞ কিছু নারী আছে, যাই করে ভাল লাগে না। ওর স্বামীও নাকি ও বলে, ভাগ্য বিনে তুমি আমার মতো একটা বউ পাইছো, ওনার ভাগ্য বিনে বউ পেয়েছে। হয় না? কয় না? আমি বলে তোমার সংসার করছি, অন্য লোক হলে এতদিন ছেড়ে দিয়ে হারাবে। এরম কথা ডায়লগ আছে না নাই? আছে। স্বামী যদি ঘর করে, তোমার এই ঘর করতে কইল কিনা? যে গাড়ি কিনেছে হঠাৎ ব্রেক করেছে, ও একটু পড়ে গেছে, তোমার এই মোটরসাইকেল কিনতে কইল। যা করে মানে যা করে ওইটা পছন্দ হয় না। এরকম আছে না নাই? বকুল ভাই বুদ্ধি করি ওইরকম বাড়ি পছন্দ হয় না বলে এর থেকে একটা চুয়াডাঙ্গার থেকে ভালো দামে একটা শাড়ি কিনেছে, কিনে নিয়ে যায় ডাইনিং টেবিলের পরে রেখে, তাই স্ত্রী বলছে স্ত্রী খাতি দাও। তো স্ত্রী খাতি দিয়ে ডাইনিং টেবিলের পরে শাড়ি দেখি খালি 800 কি 10 শাড়িটা আসলে কার? সাহসও পাচ্ছে না, 201 টাকা জিজ্ঞেস করি শাড়ি কার? তা বলছে কবির বিন সাওয়ান কিনেছে ওর বস জন্য। আমার বললো ভাই আপনি একটু নিয়ে যান, বাড়ি পৌঁছে দিয়ে, ওর ওয়াজ করতে চলে যাবে, 5-7 দিন পরে আসবে। তা বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন চাকরি করা না? বলছে শাড়ি পছন্দ হয়েছে তোমার? তা বলছে এত সুন্দর শাড়ি তুমি কিনলে, তোমার তো পছন্দ ভালো না, তোমার তো আল্লাহ চোখ দিলে দুটো মারবে। চোখ তো না, যা কেন জীবনে যা কি পরা যায় পরে মানুষের সামনে যাওয়া যায়। দেখেন শাড়ি কত সুন্দর শাড়ি। তো ভাই বলছে যে ঠিক আছে শাড়িটা তাহলে তুমি নাও। কবির বিন সামাদ ও জামাত করে, আমিও জামাত করি, অসুবিধা নেই। ও আমিও জামাতের রুকন, ও 2014 সালে জামাতের রুকন সভাপতি নিয়েছিল মালয়েশিয়া। তো সুতরাং অসুবিধা নেই, ও আমি মিট করি, মানে না হয় মারামারি ফাটাফাটি করি, আগেও কত জেল খাটিছি, এখনো না হয় কাটবো। শাড়িটা তুমি শাড়ি পাই খুব খুশি, জীবনে একটা মনের মতো জিনিস পাইছি। রাত্রি শোয়ার সময় বকুল ভাই বলছে বুঝলি
শাড়ি কি সত্যি তোমার পছন্দ হয়েছে? তো আছে জীবনে আজকে একটা ভালো জিনিস, তবে তুমি পছন্দ করে কেন নিবি, এইটা ভালো হয়েছে। তোমার তো পছন্দ ভালো না, এই জন্য সুতো ভালো, কালার ভালো, পায়ের ভালো, মিহি আছে, খুব সুন্দর। তা বলছে স্ত্রী, হ্যাঁ মতের কথা বলা যায় না, ঘুমিয়ে এক ঘুমিয়ে আবার সকাল হইতেও পারে, না হইলে আবার কি চলে যাওয়া লাগতে পারে। মনের কথাটা বললে তুই আসলে শাড়িটা আমি তোমার ভালোবেসে চুয়াডাঙ্গা নিজে পছন্দ করে কিনেছি। বলছ সত্যি সত্যি তুমি কিনেছ? আমি কিনেছি তোমার জন্য। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে আচ্ছা ওর কি আমার পর্যন্ত খুশি করা সম্ভব আছে না নাকি? আমার মা বোনেরা, এরকম যদি হয় দয়া করে পরিবর্তিত হয়ে যান। স্বামী কষ্ট করে আপনার জন্য অনেক রক্ত পানি করে খান ঝরিয়ে কষ্ট করে আপনার জন্য জিনিস কিনে আনে। বাজারে যাওয়ার পরে আমার বকুল ভাই জামাতের আমির হওয়ার কারণে হঠাৎ বাজারের কোন দোকানদার ডাক দেয়, বকুল ভাই আপনার জন্য আমি এই একটা কচু রেখে দিছি ভাই, এক সপ্তাহ ধরে আমি কচুটা আপনার, আমি ভাবছিলাম যে আপনি আসবেন, মানে ওই কচুটা বিক্রি হয়নি, মান কচু ওইটা পিঠাবে খায়। বকুল ভাই আপনার জন্য রেখে দিছি ভাই, এক সপ্তাহ ধরে আমি নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি, আপনি নিয়ে যান। এইটা আপনি খাওয়ার পরে ভাই বলছে কাজ করবেন, বলছে আপনি কাইল আবার আমার খোঁজবেন, নিয়ে যান। আমি দিলাম, কোনো কথা বললেন, কোনো কথা বলা লাগবে না, বললে গোশ কিনতে গেলেও দেখবেন শয়তানরা গোশ কিনতে যাবেন, খালি করে চুপ করে দাঁড়ায় থাকেন, কোনো কথা বললেন কি দিয়ে আপনি দেখেন বাড়ি থেকে হিসেব করবেন। এই বইলে কুপান দিয়ে যত হার সবর মনে ঠিক না বেশি এত নগদ কথা বলবো, আমি ভয়তে নিজে গোশ কিনতে চাই। হ্যাঁ কবি ভাই আপনার বলেছিলেন আপনি কথা বললেন না, এমন করে। আমি বলছি ভাই কি কাটছেন ভাই, সত্য হার নেন আপনি কাটেন, আপনার যা মনে চাই আপনি কেটে নিয়ে যান। আপনার তো বিশ্বাস হইল না, কেটে নিয়ে যান। বাড়ি নিয়ে গেছি, বউ বলছে তোর ঘর আমি করো। গোশ কিনতে গেলে যে হার কিনে সে মানুষের পাতে দিয়ে যায়, কি জ্বালা আমাকে সংসারে অশান্তি বলে দেয়, কারণ আমরা হুজুর মানুষ বেশি কথা বলতে পারি, তাই না বকুল ভাই? কেন কচু কিনে দিয়েছে, সেই কচু রান্না করিয়েছে ইলিশ মাছ দিয়ে, কচু থেকে গাল চুলকাবে, ওর মধ্যে যে ইলিশ মাছ দিয়েছে ও খালু চুলকা কড়া এনে সামনে দিয়ে বলছে তুই জামাতের আমের কিনি করি বাড়ি, কচু কিনা লাগবে না, এই কটা খাবি তারপরে মিশিয়ে যাবে। জামাতের আমির আসলে তো এই কচু শেষ করি কিন্তু জামা লাগবে, জামাত শেষ নেই, সংসারে অশান্তি বাধায় উড়াই ঠিক করা কি কাজে কাজে। কত অঞ্চলে আমাদের শুধু মা বোনেরা দয়া করি আপনারা একটু সৎ মাইন্ডে আসে, আমাদের একটু রহম করেন, দয়া করেন। বাজারেও আমাদের বিপদ, ওদের কাছে বিপদ। মাছ পচা মাছ চাষ এটা বিক্রি হয়নি আর হবেও না, কেউ কিনবেও না। ভাই প্যাকেটটা ধরেন, ভাই ওজন দেওয়া লাগবে না, আপনি প্যাকেট ধরেন, ওজন না করি প্যাকেটের মধ্যে করতে যে এইটাকে সব আলোয় যাচ্ছে, তা এই নিয়ে নে তুই কর। আমি মাছ করি করে আমি মাছ কোটা সম্ভব এই অঞ্চলে বাধায় মা বোনের আপনারা বলছেন, এগুলো আমাদের দোষ না, এগুলো স্বামীর দোষ না। আপনার স্বামী সরল ভালো মানুষ, আর ভালো মানুষ ভুলে তো আপনি করি খাচ্ছেন, কথা কয় না। আমি বলি আমার মাঝে মাঝে কয় তোমার তো পছন্দ ভালো না, বললাম পছন্দ ভালো না বলি তো তোর নিয়ে করি খাচ্ছে, ভালো হলে তো পরিমাণে তৈরি আনতাম, ঠিক আছে? এখন আর এই কথা চাই না, লাইভ তো আপনি তো বক্তা মানুষ একভাবে বুঝাই দিই। আল্লাহ করেন, আমি এগুলো খেয়াল রাখবেন, মানুষের একটু মা বোনেদের একটু বোঝাটা একটু পরিবর্তন হয়। তাহলে 1 নম্বর কি না টুকুরি করে, আর 2 নম্বর কি? 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? কি সাপ? ঘুরা না, জায়ত না, গোখরা না, কি সাপ? অভিশাপ। এই 2টা মা বোনেদের অভিশাপ। স্বামীর কিছু এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আপনি কি কবির বিন সামাদ? হ্যাঁ। আপনি হচ্ছে প্রশ্ন করেন আর উত্তর দেন, তাই না হুজুর? হ্যাঁ। হুজুর আমার স্বামী মরে গেছে, তা বলছে আমার কিছু করার নেই, আমার বউ আছে, আমিও। এখন তো দ্বিতীয় বিয়ে চিন্তাই করা যাবে না, আগে দ্বিতীয় বিয়ে করলে বাড়ি একটু অশান্তি হইতো, এখন কোনো অশান্তি নেই, হয় মেরি ফেলছে না মেশিন কেটে নিয়ে তুই যাবে, ঠিক আছে? ঠিক একদম চাইলে কোনো কথা নেই। আমি বললাম আমি সরি, বলছে না আপনার বিয়ের জন্য ফোন দিলি, আমি একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? আমার স্বামী খুব অসুস্থ ছিল, ও আমার হক আদায় করতে ব্যর্থ, তো আমি ওর বললাম তোর মরণ করে না কেন আল্লাহ, তুই মরিস না কেন, তোর আল্লাহ তোলে না, আজ রেলে আসে না কেন, বাড়ি কুত্তা রেল দিবে, কুত্তা বাড়িতে পাঠাই দেবো যেন ফেরত আসতে পারে। তো এইগুলো বলতাম,
আমার স্বামী মারা যাওয়ার পরে আমার মনের মধ্যে কষ্ট লাগছে যে আসলে কি আমার অভিশাপে মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেছে। আমি বললাম হায়াত শেষ হয়েছে তাই মারা গেল না অভিশাপে? কারণ দোয়া বদদোয়া কবুল হয় না এটা তো আর আমি বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, বিশ্ব নবীর হাদিস হলো নারীরা বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ দুইটা। কয়টা? 1 নম্বর না স্বামীর প্রতি নাশুকুরি, 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়া। আপনি যে অভিশাপ দিচ্ছেন তার মানে জাহান্নামে যাওয়ার যে কারণ, সেই কারণ একটা অলরেডি বাস্তবায়ন করে ফেলেছে। ঠিক না বেঠে? এগুলো করা যাবে না, এগুলো করবেন না। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন 3 দিন ধরে খাই নাই। ফাতেমাকে বললেন, ওগো ফাতেমা, ওগো আমার মা, একটু খাবার দাও, পাথর বেঁধে রেখেছি পেটে, আর তো সহ্য হয় না গো মা। ফাতেমা বললেন, ওগো হাসান হুসাইন, তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? আমারে কেন ডিস্টার্ব করো বারবার? আমার কাছে কেন খাবার চাও? তোমার বাবাকে কেন বলো না? ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মদিনায় ঘুরেছে, কোথাও কোনো কাজ পায় নাই, কোথাও কোনো চাকরি পায় নাই, কোনো অর্থ উপার্জন করতে পারে নাই। বাড়িতে ফিরছিল, ক্ষেতের কাছাকাছি যখন আসলো, এমন কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার লজ্জায় বের হয়ে গেল যে এখন আমি সন্তানদের সামনে কেমন করে মুখ দেখাবো, আমি কেমন করে তাদের বলবো যে আজকেও খাবার আনতে পারি নাই, তোমাদের আজকেও খাওয়া হবে না। এই জন্য বের হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেছেন। হঠাৎ করে হাসান হুসাইনকে বললেন, ওগো হাসান হুসাইন, তোমাদের বাবাকে দেখছিলাম বাড়ি আসছিল, কোথায় গেল? ওগো মা, যখন তুমি বলেছো আমার কাছে কেন বারবার খাবার চাও, তোমাদের বাবাকে কেন বলো না? এই কথা শুনে আমাদের বাবা আলী বাড়ি থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে পর্দা করলেন, খুঁজতে বের হলেন, মদিনার গলিতে গলিতে পাহাড় পর্বতে খুঁজে বেড়ালেন, কোথাও পেলেন না। আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ওগো নবী গো, আমি আমার স্বামীকে আজকে কষ্ট দিয়ে ফেলেছি। কি কষ্ট দিয়েছ গো ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আজকে 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, হাসান হুসাইন পেটে পাথর বেঁধে রেখেছে, আমাকে বারবার ডিস্টার্ব করে, বলে খাবার দাও খাবার দাও। আমি কোথা থেকে খাবার দেব? আমি বললাম, আমাকে কেন তোমরা জ্বালাতন করো, তোমাদের বাবাকে কেন বলো না? ওই সময় আলী বাড়িতে ফিরছিল, আমার কথা শুনে বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, এই সময় যদি আলী কোথাও মারা যায়, বনে জঙ্গলের সাপে যদি কেটে আলীর কামড় দিয়ে যদি মেরে ফেলে, যদি বিষাক্ত সাপের ছোবলে আলী যদি মারা যায়, অথবা বনের বাঘ যদি আলীকে খেয়ে নেয়, পৃথিবী ছেড়ে যদি আলী চলে যায়, আর তুমি যদি তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা ফাতেমা, এই পরিচয়টা হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদ দেব না। আল্লাহু আকবার। শুধুমাত্র স্বামীকেও বলে নাই, সন্তানদেরকে বলেছেন, তোমাদের বাবাকে কেন বলতে পারো না, আমাকে কেন বলো? এই কথাটার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গিয়েছেন। আর আল্লাহর নবী বললেন, শুনে নাও, যদি এই কথায় আলী কষ্ট পায়, ব্যথা নিয়ে যদি মারা যায়, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, তোমার স্বামীকে তুমি কষ্ট দিয়েছো, এই অপরাধে পরকালের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা বলে পরিচয় দেব না। সুতরাং এখনকার জামানায় যারা আমার মা বোনেরা আছেন, স্বামীকে যারা কষ্ট দেন, বেশি কথা বলেন, বাড়তি কথা বলেন, স্বামীর প্রতি অন্যায় আচরণ করেন, স্বামীকে বিভিন্ন সময় প্রেসারের মধ্যে রাখেন, বিদেশে থাকে, টাকা পাঠায় মাসে মাসে, পাশাপাশি আর একজন টাকা পাঠায় বেশি, বেতন ভালো, আর একজন টাকা পাঠায় কম, বেতন কম, এর জন্য ধমকের পরে রাখে, তুমি এত ফোন দাও, টাকা দিতে পারো না, তোমার বিদেশে থাকতে বলে কিনা, এর থেকে তুমি দেশে এসে ভিক্ষে করি খাও। দেশে এসে ভিক্ষে করে খালি তুই হলি ফকিরের বউ, কার বউ? ভিক্ষে করে খালি তোর দাম পাই না। মাঝে মাঝে বউরা বলে, এর থেকে যদি ভ্যানালার সাথে বিয়ে হইত তো ভালো হইত, তো ভ্যানালার বউ হইনি ভালো হইত, তো আসলে ওইগুলো কর। এরকম আছে না? ফকিরের বউ হইতে চাই, স্ত্রীকে স্বামীকে নির্যাতনের পরে রাখে, স্বামী পাগল বানায় রাখে। আমার পাগল এখন আবার কি হয়েছে, কাপল গুলা কি গুলা। হাই গাইস, হ্যাঁ আমাকে কেমন লাগছে আজকে? হ্যাঁ গাইস, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা গেলে তোমরা একটি কমেন্ট মেরে দাও, একটি কমেন্ট করো। এই তো বকুল ভাই কমেন্ট করেছে, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার পিছনে কাকে এনেছি দেখেছো তোমরা? আমার পাগলটাকে এনেছি, পাগল। ও কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। বউ নিয়ে কাপড় ভুলার আছে না? না
আর ওর বলে পাগল। তবে ও পাগল হইলে পাগলের বউ কার বউ? যারা বুদ্ধিমান স্বামীকে রাজা বানায় আর ও হয় রানী। কি হয়? স্বামীকে রাজা বানায়। শ্বশুর বাড়িতে যদি কেউ ফোন করে শ্বশুর বাড়ি থেকে যে ও মা অমুক জায়গায় একটু আসতে হবে, তোমার জামাই যদি অনুমতি না দেয় যাইতে পারবো না। আর যদি এরকম বলে যে মেয়েরা, তাহলে জামাই অনুমতি, তার মানে জামার দাম বেড়ে গেল, স্বামীর দাম বেড়ে গেল কিনা? যদি বলছে হে মা ওই ওর বিয়ে আসলে আসতে পারবি, জামাই আসতে পারবি, তো ও আসতে দিবি কি না দিবি, ওর কথা শোনে কিনা? তাহলে আর জামার দাম বেড়ে গেল, ও আসতে দিলেও কিনা তোমার অত টেনশন করে আমি চলে আসবে না, তো টেনশন করতে হবে। আছে না নাই? আছে না না? স্বামীর দামটা বাড়িয়ে দেয়। স্বামীর, আমার স্বামীর কথার বাইরে আমি যাইতে পারবো না। তিন নারী এক জায়গায় হলি, আরে বাবা গল্প কি গল্প, মানে স্বামী। আমার আব্বা বলতো যে একজন বিয়ের সময় ও শ্বশুর একটা গায়ে গরু দিছিল, গায়ে গরু এরকম বিয়ে করার সময় যায় না, তো গায়ে গরু দেশে, সে গায়ে গরু এমন গায়ে গরু যে সে মানে পুরো ওই বাজারে একবার বেশি নিয়ে গেছিল। তো একজন এই বাসে ভাই দুধ ভাই কতটুকু, তো বলছে গাছ তলায় গায়ে বাঁচছে না, দুধ ভাই কতটুকু, মানে গায়ে এত খারাপ, ওর তলায় ও বাঁচছে না, দুধ ভাই কতটুকু। ওই গরু বিক্রি হয়নি বুঝলে দেশে যে এটা জামা দিয়ে দাও, নিয়ে আসতে যাইয়ে শালারা এক শালা পিছনটা ঠেকিয়েছে আর একটা ঠেকিয়েছে, তাও তিনবার বেড়ে ফেলতে দিচ্ছে। ওরা আবার লেয়ার ধরে স্টার্ট দিতে দিচ্ছে। তারপরে উঠেছে ওই গরু এনেছে, ওই গরু আর মরে নাই, ওই গরু আর মরে নাই। অনেক কষ্ট করে আমার বকুল ভাই আলমডাঙ্গার পরে 3 শতক জমি কিনেছে, বলছে চলো আজকে রেস্টি, যারা কি ইয়ে করবে ওকে তো একটু খাওয়াতে হবে, তোমারও খাওয়াবো। যাওয়ার সময় বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলি এত দূর হয়ে গেছে। হ্যাঁ, এবার ওখানে ঘর বেরিয়েছে 5 তলা বিল্ডিং আলমডাঙ্গার পরে, করার পরে বলছে চলো আজকে ফিতে কেজিতে উদ্বোধন করতে হবে। ধাক্কা দেওয়া আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলি, তা না হলে তোমার এত কিছু করতে হইতো না। এরপরে এবার চিন্তা করলো গরু যার ঘর একটা করে একটা 4 টাকার প্রিমিয় গাড়ি কিনি, একটা প্রিমিয় গাড়ি কিনেছে, কিনে বলছে স্ত্রী সিটি বসে তোমার নিয়ে আলমডাঙ্গা শশী বেড়াবো, দেখাবো আমি তোমার কত ভালোবাসি। দরজা খুলিয়ে দিয়ে উকি মেরি বলছে আপনাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝে, তা না হলে একটা কিছু হইতো না। এরপরে আমার ধারণা হইল মারা যাওয়ার পরে যদি জান্নাতে যায় আর একসাথে যদি সিঁড়িতে আল্লাহ কোনো ভাবে উঠায়, ধাক্কাতে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলি আমরা জান্নাতে। খুঁটা দিয়া কাকে বলে ওই গায়ে গরু, ও বলি কবরে যাবে, তা ওই আব্বাকে বাড়িতে যে ফানি সাইকেল মার্কেটে গায়ে গরু নিয়ে আইবে, সব রড মানে পাগলের হাড় এক্সরা করা লাগবে, ওইটাই এক্সরা। এইগুলো করা যাবে, মনে থাকবে। তাহলে মা বোনেরা পর্দা করে চলতে হবে। যুবকেরা আমি বলি 5টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করা যাবে। 2 নম্বর দাড়িটাকে চাচা যাবে না, দাড়িটাকে সংরক্ষণ করতে হবে, সেভ করা যাবে না, সেভ করতে হবে, মনে থাকবে, সংরক্ষণ করতে হবে। ছোট বড় যাই রাখে, যেহেতু আমার ছোট তো আমি বেশি বড় বলতে চাচ্ছি না, আমার মধ্যে যেটা নেই সেটা বলা ঠিক হবে না। তো আমার যতটুকু আছে এতটুকু আপনারা রাখেন, তারপরে যে পরে বলবেন, তো রাখতে হবে। আমল যেটা নেই সেটা বলা যাবে। 3 নম্বর কি কাজ করতে হবে? টাকুর উপরে কাপড় পরতে হবে। এর উপরে মনে থাকবে? 3 নম্বর কাজ টাকুর উপরে কাপড় পরতে হবে। 4 নম্বর কাজ সৎ কাজের আদেশ দিতে হবে, সৎ কাজে। 5 নম্বর কাজ অসৎ কাজে বাধা দিতে হবে, মনে থাকবে। এই 5টা কাজ আমার যুবকদের জন্য। আর যারা গড়ে এসেছে সবার জন্য একটা কাজ, ফকিরকে দেখে সালাম দিতে হবে, যাতে আমি অহংকারী এটা প্রকাশ না পাই, মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে কথা বলছিলাম সূরা তাহার 55 নম্বর আয়াত, তাহলে সুদখোর পর্যন্ত গেছিলাম। আর মানে পড়তে হবে লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে যদি কোনো মেয়ে বলে শোনো তুমি, আমি কিন্তু তোমাকে অনেক বড় ভালোবাসি, লাইলাতুল ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে যাবো, তোমার মোটরসাইকেল FZ RS1 না কি এখন নাম হইতেছে R15, আমি নাম মনে R15 ওতে করে আমার নিয়ে ঘুরে বেড়াবো, আমন করে দিয়া দিবা, আমি পিছনে বসে থাক, চুল ফুরফুর করে উঠবে, হ্যাঁ আমি তোমার কাঁধের পরে হাত রাখবো, মাঝে মাঝে ব্রেক মারবা। তো এইগুলো যখন বলবে তখন আপনার কি বলতে হবে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডার্লিং, হবে না, এই মাটি থেকে তোমারে বানাইছে, মাটিতে ঢুকাবে, আমার একদিন মাটিতে জীবন্ত করে উঠাবে। সুতরাং আমরা বাউন্ডারি ক্রস করা যাবে। কথা কি বোঝা গেছে? ভাই বিদেশে থাকে, ভাবি বললো দেওরা আমার নিয়ে একটু হাসপাতালে চলো, তোমার না খুব ভালো লাগে। ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো,
তখন দেওর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ভাবি হবে না, হবে না। কারণ কি? আল্লাহ বলেছে মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং সাবধান হও, দেওয়ারের সাথে এত মজা করে কথা বলা হবে না। এরকম কথা বলতে পারবেন? পারবেন? পারবেন কারা কারা হাত উঁচু করে? পারবেন কারা কারা? নারায়ে তাকবীর। খুব ভেবে চিন্তে হাত উঁচু করছে। কারণ ও বললে কি, যদি ভাবি ডাক যায়, বিদেশে থাকে, ও ভাবি বাড়ি আছে? হ্যাঁ, কিটা বলতো ভাই? হ্যাঁ বলবো, আসেন ভাই। আল্লাহ, আপনার ভাই বিদেশে যাওয়ার পথে আপনি আমার কথা বলেই গেছে। ভাবি একটু পানি খাচ্ছিলাম। কি বলছেন পানি? আমি শরবত করে এনে দিচ্ছি, একটুখানি বাসলাম। ভাবি শরবত বানাইতেছে, লবণ এত বেশি হয়ে গেছে যে মুখে দিয়ে খাবে না, লেবু তো নেই। মুখে দিয়ে মুখ পুড়িয়ে যাচ্ছে। ভাবি দিদি কেমন হয়েছে শরবতটা? ও ভাবি আপনার হাতে এত জাদু। আল্লাহ, ওই লবণ খেয়ে জাদু, শয়তান। লবণ খেয়ে তো জাদু। কক্সবাজারে নিয়ে যে সুবানি খাওয়ানোর দরকার, শয়তান। ওখানে কি করতে হবে মনে আছে তো? তাহলে কবরে না, জ্যান্ত মানুষের কাছে পড়েন। জ্যান্ত মানুষ অন্যায় করতেছে, সাথে সাথে পড়বেন। চাঁদাবাজি করতেছে, ওই যে মাদ্রাসা, আমার ই ভাই মাদ্রাসা করেছে, সবাই মাস্টারি ভাই মাটির টিলা কাটিয়ে দিচ্ছে, দেখেছেন না? চাঁদা না দিলে ছাড়বে না। ওই নেতার যেই বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি আটকে দিচ্ছি, শুধু সেই মাটিতে তোর বানাইছে, এ তো তোর আব্বা। কথা কয়, কথা বোঝা গেছে? ওয়াজ আমার ওয়াজ আঞ্চলিক ওয়াজ, এলাকার মানুষ, এলাকার ভাষায় বললাম। আপনি বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, মানলেও ভালো, না মানলেও ভালো। আমার বলার কথা বললাম। মুয়াজ্জিন আজান দেয়, ওর দায়িত্ব শেষ। কিটা পিছনে এসে দাঁড়াইলো, কিটা দাঁড়াইলো, ওর ব্যাপার। কথা কয় না। আমি আজান দিলাম, ডাক দিলাম ভালোর জন্য বললাম। শুনলেও ভালো, না শুনলেও ভালো। যদি না শোনেন, মরার পরে আবার বললেন না যে আপা কি ও করছিস কেন? পোকার মতো পোকার আমি তো পারি না, কি করছি? তো পারবি কি? শিখিয়ে দিতে পারবি কি? এবার যাইয়ে হুজুর যাইয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দায় পরিবেশন নিয়ে কান্দে পর নেবে। তবে যারা বুঝা হুজুর ওরা ও বলে না, ওরা যাইয়ে ওইটা বলে না। কারণ আগে চেক করে ও কোন দলের। সারা গায়ে নৌকা মার্কা লাগাই নিয়ে এসে বিএনপি নেতা যদি বলে আমি খালেদা জিয়ার 1 নম্বর ভক্ত, ওর কাঠি থাকবে এখন? সারা গায়ে নৌকা, ওরা খালেদা জিয়ার ভক্ত, শয়তান। তোর সারা তোর, তুই নবী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোকে বইয়ে নবী তালে উঠাবো, তোর মুখে দাড়িটাও নেই, টুপি পরিসনি, নামাজ পড়িসনি, ইসলামের পথে চলিসনি, তুই কি করি রাসূলের দলে। এই জন্য যেসব হুজুর বোঝে, ওরা যে দেখে যে ও কোন লাইনে যে কত জ্বালা, মানে ওর টাকাতে চলে গেছে, ও রিক্সাওয়ালার সাথে বলবে। তারপরে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়, ফেটে যায়, আমার অনেক কিছু ফেটে যায়। গেছে না গাই নাই? কিন্তু একটা জায়গায় আমি বুঝলাম যে কত বড় নকল ভালোবাসা। শেখ হাসিনা চলে গেল, একটা গান গেল না বিরহে, ঠিক না? ঠিক। তাহলে তুই একটা গান গাবে, আমি শিখাই দিচ্ছি, আজ 1 মাস ধরে আমি বলতেছি যে এটা তো গাওয়া যায়। আমার সোনার ময়না পাখি কোন বাদোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কইজের ময়না পাখি। গাওয়া দরকার না? 2 নম্বর ভালোবাসা ছিল। কয় নম্বর? যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে, যখন বুঝেছে আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, আর পাওয়া হবে না, তখন বলিতেছে আর খাওয়া হবে না। কে ঠিক না? ঠিক বুঝে বুঝে দেখেন, যতদিন খেয়েছে। আবার এবার দেখেন ওই আয়াতের কাছে আসে, আল্লাহ বলল কি যে আল্লাহ দিনা আমানুল মাথা কুলু না মালাতা। পরে আয়াতে বলতেছে কাবুরা মাকতারে ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। ইমানদারের সংখ্যা অত দিয়ে পাচ্ছি না, তবে আমি দেখলাম আল্লাহ বলছে ও ইমানদারেরা আরো একটা কাজ। পরে আয়াতে আমি বলে দিচ্ছি শোনো, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না।
এটা অত্যন্ত অপছন্দের, ঘৃণার, এটা আক্রোশের, রাগের, এটা করিয়ে না। আমার ছাত্রলীগ যুবলীগ ভাই, আমি সম্মান করি তাদেরকে, খুব ভালোবাসার মানুষ। ওরা বলল যে আমরা রাজপথে দাঁড়ায় মুখে দিলি বানের পানির মতো বেশি যাবে। আমি বললাম তোর বানের পানির দরকার নেই, আমাদের এই ডেরেন্ডা ভাষা, যেখানে ঝালোর পানি পড়ে ওখানে এসে তোরা একটু মুখে দে, ধান ক্ষেতটা পুরুক দেখি, বানের পানির মতো ভাসবে তোকে মুখি। এই জায়গাটা একটু দেখি, তাহলে পুরা কথা ঠিক আছে বলেন? তাহলে আল্লাহ কি বলছে, কাবুর তোমরা এমন কথা বলিও না। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দ, তোমরা মুখে যা বলো, কাল তুই যদি পিসাব ফিরি যদি সব বানের পানির মতো ভেসে যায়, তা তুই ফের একটু আমি দেখি তোমাদের মেশিন কত মুখ আছে। কথা ঠিক আছে বলেন না? এই কথাগুলো বললেই অনেকে খারাপ লাগতে পারে। আমি বলবো ছাড়া কি করবো? তুই যা আন্দাজ নেই এই বলে নেত্রীর বিপদে ফেললি। নেত্রী চিন্তা করলো এরা যখন পিসাব ফিরলি যদি এইভাবে যায়, তাহলে ওরা বালতি থেকে পানি আনলি তো সব হাবুডুবু খাবে, ঠিক না বেশি? এই যদি নেত্রী পুলিশই দেখলো, আর্মিদের দেখে বললো মা হাঁটা আছে, ওরা যদি পিসাব ফিরে যদি ভাষায় দিতে পারে, তো বালতি থেকে পানি আনলি তো সব ডুবিয়ে হাবুডুবু খেয়ে বেরিয়ে যাবে। সুতরাং টেনশনের কিছু নেই মা। এই ভরসায় যেই পুলিশে বলি গুলি কর, এই ভরসা খানিক পরে দেখে যে একটা আরো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোরা বিপদে ফেললি না? কথা কয় না? আমার নেত্রীর বিপদে ফেলেছি, আমার কইছে ঠিক না বেশি? বলছে ফাটে না ফাটে না। দেশের জন্য দিন রাত পরিশ্রম করলো, এত খাটা খাটনি, সকাল বিকেল, আর এই দেশের রাজাকে সব ধরে ফাঁসি দিলে খালি গালি ছাড়া। হ্যাঁ, এত উপকার করলো, বুঝেছে না? করে না? মামলার পরে মামলা, মরি গেছে তাও মামলা, কবর রয়েছে তাও মামলা। আবার দেখেন কত উপকার করেছে। ভোট আপনাদের কষ্ট করি জাতি হয়েছে। ও বলে এক চাষা গেছে, যে বলছে আমার ভোটটা দেবো, নাম্বার কত? তো বলছে চাষা এই কষ্ট করে আসিছেন কেন? তো বলছে তা আসবো না, ভোটটা দিতে হবে না। কথা আপনার সে ভোট দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেল মানে আমি তো রওনা দিলাম বাড়িতে। বলছে রওনা দিয়েছেন কখন? বাপু ফাটে আসলাম। তো বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারিছি। কি করে কাম সারিছি? তাহাজ্জুদ পড়ি তো কাম সারিছি, আপনি ফজর পড়ি আসলেন। চাচা বলছে তার একটু কালি লাগিয়ে যাতে বৌমা বলছে কালি লাগাই দিয়েছে, চলে যাচ্ছে। বলছে চাচা শোনে, আবার চাষির যেন পাঠায় না, তোমার চাষিও ভোট দিয়েছে। বলছে হ্যাঁ চাষিটাও হয়ে গেছে। কত নেমো খারাপ, ও আল্লাহ তুমি এমন বুড়ির সাথে আমার জান্নাতে রেখো না আল্লাহ। ও বুড়ি তুমি এত খারাপ। তো বলছে যে কেন চাষির পরে এত রাগ কেন? দেখো মরে গেছে আজ 12 বছর হইল, এসে ভোটটা দিতিস তা আমার একটু দেখে যাবি যে আমি কেমন করে বেঁচে আছি না। কত উপকার করেছে, মরা মানুষের ভোটটাও দিয়েছে। ইতিহাস ইতিহাস, মরা মানুষরা ভোটের দিন হাতের মাঠে দাঁড়ায় বলবে আল্লাহ আমি তো মরার পরে ভোট দিয়েছি। কথা কয় না? আমি ডাইরেক্ট আল্লাহওয়ালা পরেজগারের লোক, ভালো লোক, ঠিক না বেশি? মরার পরে ভোট দিচ্ছি। যদি আল্লাহ বলা শুন, এক বুদ্ধিজীবী মরে যাচ্ছে, যাওয়ার সময় ছেলিকের বলছে শোন আমি মরে যাওয়ার পরে করবে কি, আমার কাপড়ের কাপড় পুরনো গোরস্থান থেকে চুরি করে গিয়ে আমার কাপড়ের কাপড় পরাই কবর দেবো। বলছে আপা তোমার কি টাকার অভাব আছে? পুরনো কাপড় দিয়ে কাপড় দেবো, কবর দেবো কেন? বছরে বুদ্ধি, কি বুদ্ধি আছে? আল্লাহ